ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি তড়িৎ প্রবাহ ও অহমের সূত্রের পার্ট 11 নিয়ে, যেখানে আমরা কোষের সমবায় সম্পর্কে জানবো। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। এবং প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দাদা, আমরা কোষ সম্পর্কে জানি, কিন্তু এখানে বলা হচ্ছে কোষের সমবায়। তাহলে আমাদের কোষের সমবায় আসলে কি, সেই সম্পর্কে চলো একটু বুঝে নেওয়া যাক। দেখো ভাই, এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ বর্তনী, এবং সেই তড়িৎ বর্তনীর মধ্যে একটা তড়িৎ কোষ সংযুক্ত আছে। এখন যদি আমাদের একটি তড়িৎ কোষের পরিবর্তে একাধিক তড়িৎ কোষ সংযুক্ত থাকে, তখন তাকে বলা হয় কোষের সমবায়। কি বললাম? আমাদের একটি তড়িৎ কোষের মধ্যে যখন একাধিক বা অনেকগুলি তড়িৎ কোষ সংযুক্ত থাকে, তখন তাকে বলা হয় কোষের সমবায়। এবং আমাদের এই ধরনের কোষের সমবায়কে বলা হয় কি, আমাদের ব্যাটারি। তাহলে ব্যাটারি কাকে বলা হয়, এই সম্পর্কে একটু মাথার মধ্যে তোমরা অবশ্যই রাখবে। ঠিক কিনা বস? একদম ঠিক। তাহলে আমরা কোষের সমবায় কি বলতে পারি, যখন একই তড়িৎ বর্তনীর মধ্যে একটা নয়, দুটা নয়, তিনটা, চারটা, 10টা হতে পারে। কি বলতে পারি, যখন একই তড়িৎ বর্তনীর মধ্যে একাধিক বা অনেকগুলি তড়িৎ কোষ সংযুক্ত থাকে, তখন সেই একাধিক বা অনেকগুলি কোষের সংযুক্তিকে বলা হয় কোষের সমবায়। এবং এই ধরনের কোষের সমবায়কে বলা হয় আমাদের ব্যাটারি। ঠিক তো? বাস, আশা করি মাথার মধ্যে গেছে। ঠিক তো? কোনো প্রকারের প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম হয় না, তাহলে বলে দিচ্ছি, পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে কার জন্য? আরে তোমার জন্য। তাহলে কি বলতে পারি, তড়িৎ কোষ কি? আমাদের তড়িৎ উৎস হচ্ছে একটা তড়িৎ কোষ, এবং যখনই আমাদের একই তড়িৎ বর্তনীর মধ্যে অনেকগুলি তড়িৎ কোষ সংযুক্ত থাকে, তখন সেই অনেকগুলি তড়িৎ কোষের সংযুক্তিকে বলা হয় কি, কোষের সমবায়। বাস, এবার মাথার মধ্যে একটা প্রশ্ন আসবে, দাদা আমরা কোষের এই সমবায় গঠন কেন করি? ঠিক কিনা? নিশ্চয় আসছে। তাহলে একটা কথা মনে রাখো, আমাদের একটি কোষের সমবায় গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের ওই বর্তনীর প্রবাহ মাত্রা বা দুই প্রান্তের বিভব প্রভেদ বৃদ্ধি করা। ঠিক আছে তো? তাহলে কি বলতে পারি, যে আমাদের কোষের সমবায় গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে বহিবর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা তার প্রবাহ মাত্রার পরিমাণটা বৃদ্ধি করা। মানে যদি আমরা একটা তড়িৎ বর্তনী নিই, মনে করে এটা হচ্ছে একটা কি, তড়িৎ বর্তনী, এবং এই তড়িৎ বর্তনীর মধ্যে আমরা আমাদের প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদের মানটা বেশি করতে চাই, বাড়াতে চাই, তখন কি করব, আমরা সেই বর্তনীর মধ্যে একাধিক বা অনেকগুলি তড়িৎ কোষ সংযুক্ত করে দেব। যত বেশি তড়িৎ কোষ আমরা সংযুক্ত করব, ততই আমাদের ওই বর্তনীর কি হবে, প্রবাহ মাত্রা বা ওই বহিবর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ বৃদ্ধি পাবে। আশা করি আমাদের এই কোষের সমবায় গঠন করার মূল উদ্দেশ্য তোমরা বুঝতে পেরেছ। ঠিক কিনা? একদম ঠিক। তাহলে এবার আমরা সোজা ঝাপটায় কি বলতে পারি, একদম সোজা কথায় বলতে পারি, যখন আমাদের একটা তড়িৎ বর্তনীর প্রবাহ মাত্রা বা দুই প্রান্তের বিভব প্রভেদ বেশি প্রয়োজন হয়, তখন আমরা সেই একই বর্তনীর মধ্যে একাধিক বা অনেকগুলি তড়িৎ কোষ সংযুক্ত করি, এবং আমাদের ওই একাধিক বা অনেকগুলি তড়িৎ কোষের সংযুক্তকে বলা হয় কি, কোষের একটি সমবায়। বুঝতে পেরেছো? একদম ঠিক। এবং আমাদের এই ধরনের কোষের সমবায়কে বলা হয় কি, আমাদের ব্যাটারি।
এটাও কিন্তু মাথার মধ্যে মনে রাখবে। তাহলে কি বলতে পারি? কোষের সমবায় বা ব্যাটারি। তাহলে চলো এরপর আমরা আমাদের কোষের সমবায়কে কয় প্রকারে ভাগ করতে পারি সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। তাহলে মাথার মধ্যে আমরা অটোমেটিক বলতে পারি যে আমাদের যেমন রোধের সমবায়, ঠিক তেমনি আমরা কিন্তু আমাদের এই কোষের সমবায়কে ভাগ করতে পারি। মানে কি বলতে পারি? আমাদের কোষের সমবায় হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। প্রথম কি? প্রথম হচ্ছে কোষের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ ক্রে বা সিরিজ কম্বিনেশন অফ সেলস। একদম ঠিক। 2 নম্বর বলতে পারি কোষের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ সেলস। এবং 3 নম্বর বলতে পারি কি? 3 নম্বর বলতে পারি কি? আমাদের মিশ্র এবং সমান্তরাল যার মধ্যে মিশে থাকে, মানে কি? মিশ্র সমবায়। ঠিক আছে কিনা? একদম ঠিক। বা মিক্সড কম্বিনেশন অফ আমাদের সেল। ঠিক তো? বাস, তাহলে কি বলতে পারি? কোষের সমবায় কি? যখন একই তড়িৎ বর্তনের মধ্যে একাধিক বা অনেকগুলি তড়িৎ কোষ একসঙ্গে যুক্ত থাকে তখন তাকে বলা হয় কি? একটি কোষের সমবায়। এবং আমাদের একটি কোষের সমবায়ের মূল উদ্দেশ্য বা কারণটা হচ্ছে কি? আমাদের ওই বর্তনীর প্রবাহ মাত্রা বা দুই প্রান্তের বিভব প্রভেদ বৃদ্ধি করা। ঠিক কিনা? একদম ঠিক। আর আমরা দেখলাম যে আমাদের কোষের সমবায়কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? কোষের সমান্তরাল কোষের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ সেলস। দ্বিতীয় হচ্ছে কি? কোষের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ সেলস। এবং তৃতীয় হচ্ছে মিশ্র সমবায় আমাদের কোষের। ঠিক তো? বাস, তাহলে প্রথমে বোঝা যাক আমাদের কোষের এই শ্রেণী সমবায় আসলে কি রকমের হয়। ঠিক কিনা? তাহলে চলো এবার কোষের শ্রেণী সমবায় সম্পর্কে বুঝে নেওয়া যাক। আরে ক্লাসের মধ্যে কি বিরক্তি লাগছে নাকি? যদি ক্লাসের মধ্যে বিরক্তি লাগে বা কোথাও কোনো প্রকারের প্রবলেম হয় তো কমেন্ট আমাকে জানাও, যাতে পরের লেকচারটা আর এইরকম বিরক্তিকর না হয় সেই সম্পর্কে আমি খেয়াল রাখবো। ঠিক আছে তো? চলো আমরা অনেক সহজ এবং বাচ্চাদের মতো করে বোঝার চেষ্টা কিন্তু করছি, তারপরেও যদি কোথাও প্রবলেম হয় আর তো কোনো ব্যাপার না, প্রিন্সটা আছে আর থাকবে। ঠিক আছে তো? অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাবে। তাহলে কি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কোষের সমবায়কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? কোষের সমান্তরাল সমবায়, কোষের শ্রেণী সমবায় এবং কোষের মিশ্র সমবায়। তাহলে প্রথমে কি? কোষের শ্রেণী সমবায় সম্পর্কে বুঝে নেওয়া যাক। কোষের শ্রেণী সমবায় বা সিরিজ, আরে यार সিরিজ কম্বিনেশন, বাহ বাহ, সিরিজ কম্বিনেশন অফ সেলস। ওকে দাদা। তাহলে দেখো আমাদের যদি কতগুলি তড়িৎ কোষ, কিরে আমাদের তড়িৎ কোষ কিরকম দেখতে হয়? আমরা জানি আমাদের তড়িৎ কোষের যে সিম্বল সেটা কি ঠিক আমাদের এরকম হয়। ঠিক কিনা? একটা বড় একটা ছোট। এবং আমাদের যেটা বড় হয় সেটা কি হয়? সেটা আমাদের ধনাত্মক তড়িৎদ্বার এবং ছোটটিকে বলা হয় কি? আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার। এটা হচ্ছে কি? একটা তড়িৎ কোষ। এটা হচ্ছে কি? একটা তড়িৎ কোষ। ঠিক কিনা বস? একদম ঠিক। আরেকটা আমরা তড়িৎ কোষ নিলাম, এটা হচ্ছে কি? আমাদের তড়িৎ কোষ। ঠিক আছে, চলো তাহলে আমাদের কোষের শ্রেণী সমবায় বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে প্রথমে বুঝে নেওয়া যাক। যখন কি? যখন কতগুলি তড়িৎ কোষকে, যখন কতগুলি তড়িৎ কোষকে এমন ভাবে রাখা হয় বা এমন ভাবে জোড়া লাগানো হয় যাতে কে একটি তড়িৎ কোষের কিরে ঋণাত্মক মেরুর সঙ্গে পরের কোষটির ধনাত্মক মেরু যুক্ত থাকে, তবে এই প্রকারের কোষের সমবায়কে বলা হয় কোষের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ সেলস। মাথার মধ্যে গেল কিনা? নিশ্চয়ই মাথার মধ্যে গেছে।
যদি কতগুলি তড়িৎ কোষকে এমন ভাবে জোড়া লাগানো হয় বা এমন ভাবে যুক্ত করানো হয় যাতে একটি কোষের ঋণাত্মক মেরুর সঙ্গে পরের কোষটির ধনাত্মক মেরু যুক্ত থাকে, তাহলে এই প্রকারের কোষের সমবায়কে বলা হয় কোষের শ্রেণী সমবায়। যদি এরপরেও কোথাও কোনো প্রকারের প্রবলেম হয় আর, তো প্লিজ কমেন্ট আমাকে অবশ্যই জানাবে, ঠিক তো? বাস, আর বলো ক্লাসের মধ্যে মজা লাগছে কিনা, তোমরা শিখতে পারছো কিনা, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে क्या समझा? আমাদের কোষের শ্রেণী সমবায় বলতে আমরা কি বুঝলাম? যখন একটা কোষ, দুটা কোষ, তিনটা কোষও হতে পারে, ঠিক আছে তো? একদম ঠিক। তাহলে কি বলতে পারি? যখন কতগুলি তড়িৎ কোষের কোষকে এমন ভাবে যুক্ত করা হয় যাতে প্রথম তড়িৎ কোষটার ঋণাত্মক মেরুর সঙ্গে পরের কোষটির ধনাত্মক মেরু যুক্ত থাকে, তবে এই প্রকারের কোষের সমবায়কে বলা হয়ে থাকে কোষের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ সেলস। ঠিক, একদম ঠিক। তাহলে চলো আমাদের এই প্রকারের সমবায়ে ঠিক কিভাবে আমাদের তড়িৎ কোষগুলি সংযুক্ত থাকে সেই সম্পর্কে একটু ধ্যান দিয়ে শোনো। একটা কি হয় দেখো, আমরা কি দেখলাম যে আমাদের একটি কোষের, কি দেখলাম দাদা? আমরা দেখলাম যে আমাদের একটি তড়িৎ কোষের কি ঋণাত্মক মেরুর সঙ্গে পরেরটির ধনাত্মক মেরু, আবার তারপরেরটির ঋণাত্মক মেরুর সঙ্গে তারপরেরটির ধনাত্মক মেরু, এই প্রকার যখন যুক্ত থাকে তখন কি বলা হয়? তখন কিন্তু তাকে আমরা কোষের শ্রেণী সমবায় বলে থাকি। কিরকম হয় সেটা দেখো। তাহলে কি হচ্ছে, মনে করো আমরা তিনটা তড়িৎ কোষ নিয়েছি। এই হচ্ছে একটা কি আমাদের তড়িৎ কোষ, ঠিক তো? এটা হচ্ছে ধনাত্মক মেরু, এটা হচ্ছে ঋণাত্মক মেরু। এরপর আরেকটা আমরা তড়িৎ কোষ নিয়েছি, এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় তড়িৎ কোষ, ঠিক তো? দ্বিতীয় তড়িৎ কোষ যার এটা হচ্ছে কি ধনাত্মক মেরু, এটা হচ্ছে কি ঋণাত্মক মেরু। আরেকটা আমরা তড়িৎ কোষ নিয়েছি, ঠিক তো? এটা হচ্ছে কি আমাদের ধনাত্মক মেরু, এটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক মেরু। আর কি বলতে পারি? যখন কতগুলি তড়িৎ কোষের কি বলতে পারি? যখন কতগুলি তড়িৎ কোষকে এমন ভাবে যুক্ত করা হয় যাতে যাতে প্রথম কোষটির ঋণাত্মক মেরুর সঙ্গে দ্বিতীয় কোষটির ধনাত্মক মেরু এবং দ্বিতীয় কোষটির ঋণাত্মক মেরুর সঙ্গে তৃতীয় কোষটির ধনাত্মক মেরু যুক্ত হয়, তাহলে এই প্রকারের সমবায়কে বলা হয় কি আমাদের কোষের শ্রেণীর সমবায়। এটা আমরা বলতে পারি কিনা? একদম ঠিক। তাহলে এখানে আশা করি কোনো প্রকারের প্রবলেম নাই। দেখো আমরা কি করেছি, একটি কোষের ঋণাত্মক মেরুর সঙ্গে করেছি আমরা পরের কোষটির ধনাত্মক মেরুকে যুক্ত করেছি, ঠিক আছে তো? একটি কোষের ঋণাত্মক মেরুর সঙ্গে আমরা কি করেছি দ্বিতীয় কোষটির বা পরের কোষটির ধনাত্মক মেরু যুক্ত করেছি, ঠিক আছে? এই প্রকারে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা একটি, দুটি, তিনটি, চারটি করে 10টি পর্যন্ত 100টা, 200টা, 1000টা তড়িৎ কোষকে আমরা কিন্তু যুক্ত করতে পারি, ঠিক? বাস, তাহলে এটা হচ্ছে কি আমাদের কোষের শ্রেণী সমবায়। কি করেছি আমাদের কোষের শ্রেণী সমবায়? কি করেছি আমাদের প্রথম কোষটির ঋণাত্মক মেরুর সঙ্গে কি করেছি দ্বিতীয় কোষটির ধনাত্মক মেরু, এবং দ্বিতীয় কোষটির ঋণাত্মক মেরুর সঙ্গে আমরা তৃতীয় কোষটির ধনাত্মক মেরুকে যুক্ত করেছি। এই প্রকার যুক্ত করা হয় আমাদের কোষগুলিকে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। এবং আমাদের প্রথম কোষের এবং আমাদের এটা কি, এটা হচ্ছে ফার্স্ট কোষ, এটা হচ্ছে কি সেকেন্ড কোষ, এটা হচ্ছে আমাদের থার্ড কোষ। এবং আমাদের এই যে প্রথম কোষটা আছে, এই প্রথম কোষের ধনাত্মক যে মেরু, এটা কি রে, এটা কি মেরু? এই পয়েন্ট যদি এ হয় তাহলে কি বলতে পারি? কি বলতে, এই পয়েন্ট যদি এ হয় এবং এই পয়েন্টটা যদি হয় বি, তাহলে কি বলতে পারি? আমাদের যেহেতু প্রথম কোষের সামনেটা কি আছে ধনাত্মক আছে, তাই বলতে পারি কি যে আমাদের প্রথম কোষের ধনাত্মক মেরু এবং আমাদের শেষ কোষের ঋণাত্মক মেরু, এই দুটি মেরু আমাদের তড়িৎ বর্তনীর সঙ্গে সংযুক্ত থাকে। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, ঠিক আছে? তাহলে কি বললাম, আমরা কতগুলি কোষকে যখন এমন ভাবে যুক্ত করি যাতে প্রথম কোষটির ঋণাত্মক মেরুর সঙ্গে দ্বিতীয় কোষটির ধনাত্মক মেরু
এবং দ্বিতীয় কোষটির ঋণাত্মক মেরুর সঙ্গে আমাদের তৃতীয় কোষটির ধনাত্মক মেরু যুক্ত থাকে, তখন এই প্রকারের সমবায়কে বলা হয় কি? আমাদের কোষের শ্রেণী সমবায়। এবং আমাদের এ কোষের শ্রেণী সমবায়ে আমাদের প্রথম কোষটির ধনাত্মক মেরু এবং আমাদের দ্বিতীয় কোষটির আমাদের প্রথম কোষটির ধনাত্মক মেরু এবং শেষ কোষের ঋণাত্মক মেরু, এই দুটা মেরু কিন্তু আমাদের তড়িৎ বর্তনের সঙ্গে যুক্ত থাকে। মানে কি বলতে পারি, আমাদের এই যে অনেকগুলি কোষ সংযুক্ত আছে, এই কোষের এই শ্রেণী সমবায়, এই কোষের শ্রেণী সমবায়টির দুই প্রান্তের বা দুই মেরুর তড়িৎদ্বার হিসেবে কাজ করছে কি? আমাদের প্রথম কোষটির ধনাত্মক মেরু এবং শেষ কোষটির ঋণাত্মক মেরু। এটা আমরা বলতে পারি কিনা? ঠিক তো? তাহলে প্রথম কোষের ধনাত্মক মেরুটি এবং শেষ কোষের ঋণাত্মক মেরুটি সমগ্র কোষের সমবায়ের বা ব্যাটারির দুটি তড়িৎদ্বার হিসেবে কাজ করছে। ঠিক তো? বাস, তাহলে এবার আমরা দেখব আমাদের সব থেকে বেশি মজার বিষয়টা কি, যে আমরা যখন আমাদের এই যে এটা আছে, আমরা যখন আমাদের কোষগুলিকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, তখন তার প্রভা মাত্রা বা বিভব প্রভেদের মানটা কত বৃদ্ধি পায় সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সেই সম্পর্কে চলে এবারে বুঝে নেওয়া যাক। তাহলে এবার হেডিং মারো কি? প্রবাহ মাত্রার গণনা। প্রবাহ মাত্রার গণনা। বাস, তাহলে মনে করো আমরা তিনটা তড়িৎ কোষ নিয়েছি এবং সেই তিনটা তড়িৎ কোষকে আমরা কি করেছি? শ্রেণী সমবায়ে যুক্ত করেছি একটা তড়িৎ বর্তনীর মধ্যে। এবং সেই তড়িৎ বর্তনীর যে রোধ এবং সেই তড়িৎ বর্তনীর বহির্বর্তনীতে যে রোধ, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। ঠিক তো? তাহলে কি বললাম? আমাদের কি বহির্বর্তনীর রোধ হচ্ছে কত? আমাদের ক্যাপিটাল আর। এবং আমাদের যে তিনটি তড়িৎ কোষ আমরা আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, সেই তিনটি তড়িৎ কোষ হচ্ছে কি? আমাদের সদৃশ। কি হচ্ছে? আমাদের সদৃশ। এটা তোমরা ধরে নাও, কি হচ্ছে সদৃশ? সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে আমাদের একই। যদি অসদৃশ হতো তাহলে কি হতো? আমাদের প্রত্যেকটার কি হতো? আমাদের প্রত্যেকটা তড়িৎ কোষ আলাদা আলাদা হতো। মানে কি, যদি বলা হয় আমাদের কোষগুলিকে সদৃশ, তাহলে বলতে পারবো কি? আমাদের প্রত্যেকটা কোষের তড়িৎ চালক বল এবং তার অভ্যন্তরীণ রোধের মানটা কিন্তু একই। আবার যদি বলা হয় অসদৃশ, তাহলে কি বলবো? যে আমাদের প্রত্যেকটা কোষের তড়িৎ চালক বলের মান এবং অভ্যন্তরীণ রোধ আর কিন্তু আলাদা হয়। ঠিক আছে? তাহলে কি বলেছি? যে আমরা কি করেছি? আমরা আমাদের আমরা তিনটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। ঠিক আছে? একদম ঠিক। এবং আমাদের সেই কোষের সমবায়টি দুটি প্রান্ত হচ্ছে, এই প্রান্তটা হচ্ছে কি আমাদের বি প্রান্ত, এবং এ এবং বি এই দুটি প্রান্ত আমাদের একটি বর্তনীর সঙ্গে যুক্ত আছে। এবং সেই বর্তনীর বহির্বর্তনীর যে রোধ, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। এবং আমরা আমাদের যে তড়িৎ কোষ মেনে নিয়েছি, সেই তিনটি তড়িৎ কোষ হচ্ছে কি আমাদের সদৃশ্য, একই প্রকারে হচ্ছে। তাই বলতে পারে কি? আমাদের প্রত্যেকটা, যদি আমাদের প্রত্যেকটি, ঠিক আছে, আমাদের প্রত্যেকটি, ধরে নাও, ঠিক আছে, ধরে নাও প্রত্যেকটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল হচ্ছে আমাদের ই, এবং আমাদের প্রত্যেকটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমাদের স্মল আর। কি হচ্ছে? এই প্রথম কোষটার হচ্ছে কি ই, এরো ই। প্রত্যেকটা তড়িৎ কোষের আমাদের তড়িৎ চালক বলের মান হচ্ছে কি একই, এবং এটা হচ্ছে আমাদের এটা আর এবং এটা আর। এবং প্রত্যেকটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ যে রোধ, সেটা হচ্ছে কি আমাদের একই। ঠিক আছে? যেহেতু আমরা কি বলেছি, আমাদের তিনটি তড়িৎ কোষ হচ্ছে কি সদৃশ, হচ্ছে একই প্রকারের। ঠিক তো? বাস, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। কোথাও কোনো প্রবলেম না, কোথাও কোনো প্রকারের প্রবলেম কিন্তু নেই। তাহলে এখানে এ এবং বি বিন্দুর মধ্যে কোষগুলি পরপর যুক্ত আছে, আছে কিনা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এ এবং বি বিন্দুর মধ্যে, আমাদের এখানে কি হচ্ছে? এ ও বি বিন্দুর মধ্যে আমাদের কি হচ্ছে? তড়িৎ কোষগুলি সংযুক্ত আছে। এটা আমরা বলতে পারি কিনা?
নিশ্চয়ই বলতে পারি। তাই সমগ্র সমবায়ের কি বলতে পারি, তাই সমগ্র সমবায়ের তড়িৎ চালক বল কি বলতে পারি রে, আমাদের সমগ্র সমবায়ের তড়িৎ চালক বল আমরা কি বলতে পারি ই প্লাস ই, যেহেতু আমাদের এখানে কয়টি আছে, আমাদের এখানে কি আছে, আমাদের এ এবং বি বিন্দুর মধ্যে, আমাদের এ এবং বি বিন্দুর মধ্যে কি আছে, আমাদের প্রত্যেকটি আমাদের এ এবং বি বিন্দুর মধ্যে পর পর আমাদের তড়িৎ কোষগুলি সংযুক্ত আছে। তাই আমরা আমাদের পুরো সমবায়টির যে তড়িৎ চালক বল সেটা বলতে পারে কি, আমাদের সমগ্র সমবায়ের তড়িৎ চালক বল বলতে পারে কি, আমাদের এটা ই প্লাস ই। ঠিক আছে কিনা, একদম ঠিক। তাহলে বলতে পারি কি আমাদের 3E, এটা হচ্ছে কি আমাদের সমগ্র সমবায়টির তড়িৎ চালক বল, বলতে পারি নিশ্চয়ই, একদম ঠিক। এরপর এরপর কি বলতে পারি, যে এরপর আমরা কি বলতে পারি, আমাদের এই অভ্যন্তরীণ রোধ এইটা আছে, প্রথম কোষটির অভ্যন্তরীণ রোধ এবং দ্বিতীয় কোষটির অভ্যন্তরীণ রোধ এবং আমাদের তৃতীয় কোষটির অভ্যন্তরীণ রোধ, এই তিনটা রোধ এবং আমাদের এই বর্তনীর সঙ্গে বহির্বর্তনীতে যুক্ত আমাদের এই ক্যাপিটাল আর রোধ, এই চারটা রোধ আমাদের কি সমবায় আছে, আমাদের শ্রেণীর সমবায় আছে কিনা। আর আমাদের যখন রোধগুলি শ্রেণীর সমবায়ে যুক্ত থাকে তখন তার তুল্য রোধ বা মোট রোধ কত হয়, তাহলে কি বলতে পারি, আমাদের পুরো আমাদের বর্তনীর কি বলতে পারি রে, আমাদের বর্তনীর মোট যে রোধ সেটা কি হবে, মোট রোধ হচ্ছে কত আমাদের আর প্লাস আর প্লাস আর প্লাস ক্যাপিটাল আর, এটা আমরা বলতে পারি কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের কি আমাদের প্রথম কোষটির রোধ অভ্যন্তরীণ রোধ, দ্বিতীয় কোষটির অভ্যন্তরীণ রোধ এবং তৃতীয় কোষটির অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, এই তিনটি কোষের অভ্যন্তরীণ রোধ এবং আমাদের বহির্বর্তনীর রোধ এগুলি কিন্তু আমাদের শ্রেণীর সমবায়ে যুক্ত আছে। তাই আমরা আমাদের পুরো বর্তনীর মোট বর্তনীর যে রোধ, মোট বর্তনীর যে তুল্য রোধ বা রোধ সেটাকে আমরা বলতে পারি আমাদের আর প্লাস আর প্লাস আর প্লাস ক্যাপিটাল আর, নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি বলতে পারি এখানে, আমাদের R+3R, এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। কোথাও কোনো সমস্যা না, এখানে কোনো প্রকারে কিন্তু সমস্যা নেই। তাহলে কি পেয়ে গেলাম, আমাদের সমগ্র সমবায়টির যে তড়িৎচালক বল সেটা পেয়ে গেছি এবং আমাদের বর্তনীর যে মোট রোধ, সমগ্র বর্তনীর যে মোট রোধ সেটাও আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি এখন বলতে পারি, কি বলতে পারি, আমাদের সুতরাং আমাদের এই কি আমাদের এই বর্তনীর কিরে, আমাদের বর্তনীর প্রবাহ মাত্রা সমান কি আমরা বলতে পারি, কি বলতে পারি, সুতরাং আমাদের এই বর্তনীর প্রবাহ মাত্রা আই সমান আমরা কি বলতে পারি, সমগ্র সমবায়ের তড়িৎ চালক বল বাই বর্তনীর মোট রোধ, এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে এখন কি বলতে পারি, আমাদের সমগ্র সমবায় পরিচালক বল হচ্ছে কি আমাদের 3E, ঠিক কিনা দাদা, একদম ঠিক। এবং আমাদের এই বর্তনীর মোট যে রোধ সেটা কত হচ্ছে ক্যাপিটাল আর প্লাস 3 স্মল আর, তাহলে কি বলতে পারি, ক্যাপিটাল আর প্লাস 3 স্মল আর, এটা আমরা বলতে পারি কিনা। তাহলে আই সমান কি হচ্ছে আমাদের ক্যাপ 3E বাই ক্যাপিটাল আর প্লাস 3R, ঠিক তো, বাস, কথা প্রবলেম আছে না, এখানে কিন্তু কোনো প্রকারের প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটি দুটি তিনটি আমাদের কোষের সমবায়টিতে, আমাদের কোষের এই শ্রেণী সমবায়টিতে তিনটি তড়িৎ কোষ সংযুক্ত আছে, ঠিক আছে। তার জন্য আমাদের আয়ের আমাদের প্রবাহ মাত্রা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা হচ্ছে আমাদের 3E বাই আর প্লাস 3E। এখন যদি আমাদের এই তিনটি তড়িৎ কোষের বদলে আমাদের এই সমবায়টির মধ্যে n সংখ্যক কত, n সংখ্যক যদি আমাদের এই আমাদের এই সমবায়টিতে যদি তিনটি তড়িৎ কোষের পরিবর্তে যদি n সংখ্যক তড়িৎ কোষ উপস্থিত থাকতো, তাহলে আমরা কি আমাদের এই
সূত্রটিকে লিখতে পারতি কিরকম? আমাদের কিরে আই সমান যদি আমাদের n সংখ্যক তড়িৎ কোষ উপস্থিত থাকতো আমাদের এই সমবায়টির মধ্যে, তাহলে আমরা বলতে পারতি আমাদের আই সমান কি হচ্ছে, আমাদের ত্রিজ্যা জায়গায় হতো n হতো, ঠিক তো? n ই বাই আমাদের r প্লাস n সরি n স্মল r, এটা আমরা বলতে পারছি কিনা? নিশ্চয়ই বলতে পারতি, ঠিক তো? কোথাও প্রবলেম না, কোথাও কিন্তু কোনো প্রকারের প্রবলেম নেই, আমরা কিন্তু অনেক সহজ করে বুঝলাম, ঠিক তো মেরে ভাই? একদম ঠিক দাদা। তাহলে কি দেখলাম, যদি আমাদের এই কোষের সমবায়টির মধ্যে n সংখ্যক কিরে কোষ উপস্থিত থাকতো, তাহলে আমাদের প্রভামাত্রার সমীকরণটি হতো আই সমান n ই বাই ক্যাপিটাল আর প্লাস আমাদের n স্মল আর, ঠিক তো? বাস, কোথাও সমস্যা আছে না? কিন্তু কোথাও আমাদের এখানে সমস্যা নেই, ঠিক তো? খতম দাদা। তাহলে এরপর আমরা আমাদের কয়েকটি ক্ষেত্রকে আলোচনা করব, ঠিক তো? তাহলে সেই সমস্ত ক্ষেত্রগুলি এবারে ভালো করে বুঝে নেওয়া যাক, সেটাও একের পর এক। আর এখন পর্যন্ত যদি কোথাও কোনো প্রবলেম হয় আর, তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? আমি বলেছি যে আমাদের কিন্তু ইন্ট্রোভার্ট হলে চলবে না, আমাদের সব সময় এক্সট্রোভার্ট হতে হবে, সব সময় কমেন্ট করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, তবে কিন্তু আমরা শিখতে পারবো, ঠিক তো? তবে কিন্তু আমরা এগিয়ে চলতে পারবো, ঠিক? চালিয়ে বস, ফের দেখতে হ্যাঁ। তো আমাদের ক্ষেত্র নম্বর 1 বা কন্ডিশন নাম্বার 1, যদি আমাদের এই যে বর্তনীটা আছে, যদি আমাদের এখানে আর এখানে আমাদের রোধ কটা আছে? দুটো আছে। একটা হচ্ছে কি আমাদের কোষের সমবায়ের যে অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে আমাদের n স্মল r, এবং আমাদের বহির্বর্তনীর রোধ যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। তো যদি যদি নাম্বার 1, ক্ষেত্র নম্বর 1, যদি বিশেষ ক্ষেত্র, ঠিক আছে, যদি আমাদের এই যে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর এর মানটা যদি অনেক অনেক বেশি হয় আমাদের এই n r এর থেকে, তবে কি হবে? তবে কি হবে, যদি আমাদের এই ক্যাপিটাল আর অর্থাৎ আমাদের এই বর্তনীটির আমাদের বহির্বর্তনীর যদি রোধটা আমাদের এই কোষ সমবায়টির অভ্যন্তরীণ রোধের থেকে অনেক বেশি হয়, তাহলে আমরা লিখতে পারি আই সমান প্রায় আমাদের কিরে n ই বাই আমাদের আর। যেহেতু আমাদের এই যে ক্যাপিটাল আরটা আমাদের এই স্মল n আর এর থেকে অনেক বেশি, তার জন্য আমরা কিন্তু আমাদের সমীকরণে এইভাবে লিখতে পারি যে n সমান প্রায় n ই বাই আর, মানে আমাদের যেহেতু n এর জন্য কম, তাই এটাকে আমরা কি বলছি, নেগলেক্টেড করে দিতে পারি, ঠিক আছে? তো এটা আমরা কিন্তু বলতে পারি, ওকে? বাস, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের আয়টা সমানুপাতিক হয়েছে কি আমাদের n এ, মানে আমাদের এখানে n এর মানটা যত বেশি হবে, n কোনটা, n কি রে, n টা কি হচ্ছে, n টা হচ্ছে আমাদের কোষের সংখ্যা, হচ্ছে কিনা? মানে আমরা আমাদের এই কোষের সমবায়টির মধ্যে যত বেশি তড়িৎ কোষ একটা করলে কি হবে, প্রমাত্রা কম পাবে, দুটা করলে আরো বেশি পাবে, তিনটা করলে আরো বেশি পাবে, 100টা করলে আরো অনেক বেশি পাবে। তাহলে আমরা আমাদের কি বলতে পারি, যখন আমাদের বহির্বর্তনীর রোধ আমাদের কোষগুলির অভ্যন্তরীণ, আর যখন আমাদের বহির্বর্তনীর রোধ আমাদের সমবায়টির অভ্যন্তরীণ রোধের থেকে অনেক বেশি হয়, অনেক অনেক বেশি হয়, তখন আমরা বলতে পারি যে আমাদের প্রবাহ মাত্রা, কি বলতে পারি, আমাদের প্রবাহ মাত্রা কিরে, আমাদের প্রবাহ মাত্রা আমরা এখান থেকে বলতে পারি আমাদের প্রবাহ মাত্রা একটি কোষের উপস্থিতিতে যত হবে, আমাদের ওই একটি কোষের পরিবর্তে যদি আমরা একটি কোষের সমবায় 2টা 3টা 4টা 5টা লাগান দিই, তখন কিন্তু আমাদের প্রবাহ মাত্রার পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাবে। যত আমাদের এই সমবায়টির মধ্যে যত বেশি আমরা তড়িৎ কোষ যোগ করব, তত বেশি তার এই বর্তনীর প্রবাহ মাত্রার পরিমাণটা কিন্তু বেড়ে চলবে। এটা আমরা বলতে পারি কি না? নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি বলতে পারি দাদা, বলতে পারি যে অর্থাৎ একটি কোষ ব্যবহার করলে যে প্রবাহ মাত্রা পাওয়া যায়, একাধিক কোষ, অনেকগুলি কোষ ব্যবহার করলে সেই প্রবাহ মাত্রা, সরি কি বলে, হ্যাঁ,
সেই প্রভাবমাত্রা তার n গুণ বৃদ্ধি পায়। মানে কি বলতে পারি, একটি কোষ ব্যবহার করলে যে প্রভাবমাত্রা পাওয়া যায় n সংখ্যক কোষ এই বর্তনীতে, এই সময়ের মধ্যে আমরা n সংখ্যক কোষ কি ব্যবহার করলে তার n গুণ আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায়। বুঝতে পারলে তো? বুঝতে পারলে কিনা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে কি বলছি, আমাদের এই কোষের সময়টির মধ্যে একটি কোষ ব্যবহার করলে আমরা যে পরিমাণ প্রবাহ মাত্রা পাই, আমাদের ওই কোষের সময়টির মধ্যে যদি n সংখ্যক আমরা তড়িৎ কোষ ব্যবহার করি, তাহলে আমাদের ওই আয়ের মানটা কিন্তু n গুণ বৃদ্ধি পায়। এটা কিন্তু আমরা আমাদের এই সমীকরণ থেকে দেখে বলতে পারি। নিশ্চয়ই এখানে কোনো রকমের প্রবলেম নাই, ঠিক তো? বাস, তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি, কি বলতে পারি? সুতরাং বলা যায় যখন প্রতিটি কোষের ওই ভন্তরীর রোধ যথেষ্ট কম, এনার যথেষ্ট কম, কি দিতে পারছি, যথেষ্ট কম, কি বলতে পারি, যখন প্রতিটি কোষের ওই ভন্তরীর রোধ যথেষ্ট কম, তখন একটি কোষের পরিবর্তে কোষের শ্রেণী সমবায় ব্যবহার করলেও কি হয়, বর্তনীর প্রবাহ মাত্রা কিন্তু বেড়ে যায়। কি বলতে পারি, যে আমাদের এই কোষের অভ্যন্তরীণ, যখন কোষগুলির অভ্যন্তরীণ বা যখন কোষের অভ্যন্তরীণ রোধ, ঠিক তো? বলতে পারে কিনা, এখানে কিন্তু বারবার করে বলছি যাতে এটা কিন্তু মাথার মধ্যে প্রবেশ করে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই বলছি যে যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের মান যথেষ্ট কম হয়, তখন একটি কোষের পরিবর্তে কোষের শ্রেণী সমবায় ব্যবহার করলে বর্তনীর প্রবাহ মাত্রা কিন্তু বাড়ে। এটা আমরা এখান থেকে বলতে পারি, ঠিক তো? বাস, এরপর আমাদের কন্ডিশন নাম্বার 2 বা ক্ষেত্র নাম্বার 2 বলছে কি, যদি আমাদের এই এনআর, যদি আমাদের এই এনআরটা অনেক অনেক বেশি হয়, মানে আমাদের কি কোষগুলির অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয় আমাদের বহির্বর্তনী আর রোধের থেকে, তখন কিন্তু আমরা আমাদের সমীকরণে লিখতে পারি কি, আই সমান লিখতে পারি, আই সমান প্রায় লিখতে পারি আমাদের এন ই বাই এন আর। আর আমরা যখন লিখবো এটা, তখন কি বলতে পারি, যে আমাদের এখানে এন এবং এন কেটে যাবে, তাহলে কি বলতে পারি, আমাদের সবসময় কিন্তু ই আর আর এ আসবে। সুতরাং আমরা এখানে কি বলতে পারি, যদি আমাদের কোষগুলির ওই অভ্যন্তরীণ রোধ আমাদের এই বহির্বর্তনীর রোধের থেকে অনেক বেশি হয়, তাহলে আমাদের প্রবাহ মাত্রা একটি কোষ যুক্ত থাকলে যত আসে, আমাদের অনেকগুলি কোষ যুক্ত করলেও প্রবাহ মাত্রার কিন্তু কোন প্রকারের পরিবর্তন হবে নাই। বারবার এন এন কাটান যাবে, যদি একটা মান হয় তাহলে কি বলতে পারি, কাটান যাবে, টোটাল কাটান যাবে, ঠিক আছে? আমাদের এটাই আসবে, ঠিক আছে তো? এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে কি বলতে পারি আমরা, অর্থাৎ একটি কোষ ব্যবহার করলে যে প্রবাহ মাত্রা পাওয়া যায়, একাধিক কোষ ব্যবহার করলেও সেই একই প্রবাহ মাত্রা পাওয়া যায়। সুতরাং বলা যায় যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের মান অনেক বেশি হয়, যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের মান যথেষ্ট বেশি হয়, তখন আমাদের কি, তখন আমাদের ওই বর্তনীর একটি তড়িৎ কোষের পরিবর্তে আমরা একটি শ্রেণী সমবায় যুক্ত করলে কিন্তু আমাদের প্রবাহ মাত্রার কোনো প্রকারের পরিবর্তন আসে না, আমাদের প্রবাহ মাত্রা কিন্তু একই থাকে, যখন আমাদের কোষের ওই অভ্যন্তরীণ রোধের মান কিন্তু আমাদের এই পরিবর্তনীয় রোধের মান থেকে বেশি হয়। ঠিক আছে তো? একদম ঠিক। বাস, বুঝতে পেরেছো? একদম বুঝতে পেরেছো। যদি প্রবলেম হয় তো আবার বলছি, পুরো কমেন্ট বক্স কিন্তু ফাঁকা পড়ে আছে। ওকে, চলো, যদি বুঝতে পারে তো আরেকটু এগিয়ে যাই। আমাদের ক্ষেত্র নম্বর 3, এখানে বলা হচ্ছে যে যদি আমাদের কাছে কি, ক্ষেত্র নম্বর 3, যদি আমাদের কাছে সদৃশ কোষ আমাদের কাছে কটি আছে, n সংখ্যক থাকে, এবং সেই n সংখ্যক সদৃশ কোষের মধ্যে, ভালো করে বোঝো কি আছে, আমাদের এই সমবায়টির মধ্যে n সংখ্যক কতগুলো কোষ আছে, n সংখ্যক একই রকমের সদৃশ কোষ আছে, এবং সেই n সংখ্যক কোষের মধ্যে যদি এক সংখ্যক কোষ আমাদের ভুল করে উল্টো করে লাগানো থাকে,
বুঝতে পারলে তো? ভুল করে যদি আমাদের মানে বুঝো, আমাদের এই কোষের সমবায়ের মধ্যে সদৃশ্য বা একই রকমের n সংখ্যক কোষ আছে, এবং সেই n সংখ্যক কোষের মধ্যে যদি আমরা এক সংখ্যক কোষকে ভুল করে আমরা উল্টো করে লাগাই থাকি, তাহলে আমাদের সঠিক করে লাগানো কি, তাহলে আমাদের এই কোষের সমবায়টির মধ্যে সঠিক করে লাগানো তড়িৎ কোষের পরিমাণ কত হবে? আমাদের n-x হবে। ঠিক আছে না? বলতে পারি যে আমাদের এখানে সঠিকভাবে লাগানো তড়িৎ কোষের পরিমাণ হচ্ছে কি আমাদের n-x। ঠিক তো? বাস এটা বলতে পারি। তাহলে কি বলতে পারি যে আমাদের কি বলতে পারি, তাহলে আমাদের কি বলতে পারি, তাহলে আমাদের এই n-x সংখ্যক কোষের জন্য তড়িৎ চলক বল কত হবে? আমাদের এই n-x সংখ্যক কোষের জন্য আমাদের তড়িৎ চলক বল হবে কত? আমাদের n-x হবে ওখান থেকে, যেমন দেখলাম আগে আমরা। ঠিক আছে তো? একদম ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এই এক সংখ্যক কোষ উল্টো করে লাগানো আছে, তাই কি বলতে পারি যে আমাদের এক সংখ্যক কোষ কিন্তু আমাদের এক সংখ্যক কোষের যে তড়িৎচলক বলের মান এটা হচ্ছে আমাদের কি xe, এটা কিন্তু আমাদের উল্টো দিয়ে কাজ করবে। তাহলে আমাদের এখন যে লব্ধি তড়িৎচলক বল আমরা পাবো ওই বর্তনীর মধ্যে, সেটা কত হচ্ছে আমাদের n-xe ইন্টু আমাদের xe। তাহলে কত আসছে আমাদের? আমাদের আসছে এখানে কত আসবে? এখানে আমাদের আসবে n মাইনাস কত আসবে এখানে বলো, বিয়োগ করলে পাওয়া যাচ্ছে আমাদের কি n-2x ইন্টু a। এটা আমরা পাবো কিনা? নিশ্চয়ই পাবো। ঠিক আছে তো? বাস। তাহলে এই ক্ষেত্রে কোষ সমবায়ের রোধ nr, এখানে আমাদের এই ক্ষেত্রে যদি কোষ সমবায়ের রোধ আমাদের nr হয়, তাহলে বলতে পারি কি আমাদের ফর্মুলাটা হবে কিরকম? i সমান n-2x ইন্টু e বাই আমাদের r প্লাস nr। আমাদের যদি r এবং ক্যাপিটাল R যদি আমাদের প্রায় সমানই হয় তো, যদি পরিবর্তন না হয় আমাদের এই স্মল nr তো। ঠিক আছে? এটা বলতে পারি, আমরা বলতে পারি তো? নিশ্চয়ই বলতে পারি। তাহলে চলো এরপর আমরা আরেকটা সিস্টেম বুঝে নিই। ওকে, তাহলে বলো এখন পর্যন্ত কোথাও কোনো প্রকারের প্রবলেম আছে কিনা? যদি প্রবলেম থাকে তো প্লিজ কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে বলে দিচ্ছি আমি। ঠিক আছে তো? ওকে চলো। আরে এনার্জিটা লো করে ফায়দা নেই, আমি জানি আমার এনার্জি কখনো কখনো ডাউন হয়ে যায়, কিন্তু তোমরা উৎসাহের জন্য কমেন্ট তো করতেই পারো মেরে ভাই। ঠিক তো? চলো ভাই, চলো চলো চলো। তাহলে কি যখন আমাদের কি যখন আমাদের এই সমবায়টির কোষগুলির সদৃশ হয় একই রকমের হয়, তখন আমাদের প্রবাহ মাত্রার মানটা কিরকম হয়, কিভাবে আমরা প্রবাহ মাত্রার মানটা নির্ণয় করতে পারি সেই সম্পর্কে বুঝলাম। এখন যদি আমাদের এই সমবায়টির মধ্যে লাগানো তড়িৎ কোষগুলি অসদৃশ হয় তো, মানে যদি আমাদের প্রত্যেকটা কোষের তড়িৎ চালক বল এবং ওই ভ্যন্তরীণ রোধের মানটা আলাদা হয় তো, তখন আমাদের প্রবাহ মাত্রাটা কিরকম হবে সেই সম্পর্কে আমরা এবার বুঝবো। ওকে চলো ভাই। তাহলে মনে করো না কি হচ্ছে আমাদের কি বলতে পারি আমাদের অসদৃশ কোষ। ঠিক আছে? তাহলে মনে করো অসদৃশ্য কোষ আমাদের তিনটি একটা বর্তনের মধ্যে লাগানো আছে। এই একটা হচ্ছে কি অসদৃশ, তিনটা মানে আলাদা 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 আমাদের কি আছে তিনটা আমাদের নিয়েছি আমরা, কি নিয়েছি তড়িৎ কোষ নিয়েছি আমরা। ঠিক আছে? যেগুলো আমাদের কি আছে শ্রেণী সমবায় যুক্ত আছে। ওকে ঠিক আছে। দুই, এটা হচ্ছে আমাদের তিন। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ঠিক আছে দাদা? ঠিক আছে। এটা হচ্ছে বর্তনী, বর্তনীর মধ্যে একটা কি আছে, এটা আমাদের বহির্বর্তনী একটা রোধ আছে, এটা হচ্ছে আমাদের কি ক্যাপিটাল আর। তাহলে আমাদের যে প্রথম তড়িৎ কোষ, সেটার তড়িৎ চালক বল হচ্ছে কি আমাদের E1 মনে করো। ঠিক আছে? এবং এর যে অভ্যন্তরীণ রোধ সেটা হচ্ছে কি আমাদের R1 এবং R1। ঠিক আছে? এরপর আমাদের দ্বিতীয় যে তড়িৎ চালক বল, তার যে তড়িৎ চালক বলের দ্বিতীয় যে তড়িৎ কোষ, তার তড়িৎ চালক বল হচ্ছে কত আমাদের E2 এবং আমাদের এই অভ্যন্তরীণ রোধ হচ্ছে R2। এবং তৃতীয় তড়িৎ কোষের যে তড়িৎ চালক বল সেটা হচ্ছে কি আমাদের E3 এবং ওই অভ্যন্তরীণ রোধ হচ্ছে কি আমাদের R3। এটা ধরে নাও। তাহলে কি ধরে নাও আমাদের কি ধরে নেওয়া যাক যে আমাদের আমরা কি করেছি, ধরে নেওয়া যাক আমরা অসদৃশ্য আলাদা আলাদা তিনটি তড়িৎ কোষ নিয়েছি, এবং প্রত্যেকটি তড়িৎ কোষের কি হচ্ছে প্রত্যেকটি তড়িৎ কোষ কিন্তু আলাদা প্রকারের হয়। মানে আমাদের প্রথম কোষটির
যে তড়িৎ চালক বল সেটা হচ্ছে আমাদের E1 এবং তার অভ্যন্তরে হচ্ছে কি আমাদের R1। এরপর আমাদের দ্বিতীয় কোষটির যে তড়িৎ চালক বল সেটা হচ্ছে কি আমাদের A2 এবং হচ্ছে কি আমাদের R2 হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এবং তৃতীয় কোষটির তড়িৎ চালক বল হচ্ছে আমাদের A3 এবং আমাদের অভ্যন্তরীণ রোধ হচ্ছে কি আমাদের R3। এটা বলতে পারি একদম ঠিক দাদা। এরপর এরপর কি, তাহলে কি জানি, যেহেতু আমাদের এই কোষগুলি শ্রেণীর সমবায়ে যুক্ত আছে, তাই কি বলতে পারি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বর্তনীর মধ্যে কি আছে E1 E2 এবং E3, এই তিনটা তড়িৎচালক বল কিন্তু পরপর যুক্ত আছে। তাই কি বলতে পারি আমাদের সমগ্র সমবায়টির, কি বলতে পারি রে, আমাদের সমগ্র সমবায়টির মোট তড়িৎ চালক বল কি বলতে পারি আমাদের E1 প্লাস E2 প্লাস ধরে নাও হচ্ছে কি আমাদের E3। বা মনে করো আমাদের তিনটা নয়, আমাদের n সংখ্যক তড়িৎ কোষ এখানে যুক্ত আছে, ঠিক আছে, তাহলে কি n সংখ্যক আছে, ধরে নাও কি তাহলে হচ্ছে E1 E2 প্লাস ডট 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 আমাদের En বলতে পারি তো, নিশ্চয়ই বলতে পারি, ঠিক আছে না, এটা হচ্ছে কি En, এটা হচ্ছে আমাদের কি Rn। ওকে, মানে মনে করো যে আমাদের n সংখ্যক তড়িৎ কোষ, আমাদের আলাদা আলাদা n সংখ্যক তড়িৎ কোষ আমাদের এই সমবায়ের মধ্যে যুক্ত আছে, এটা আমরা বলছি। ওকে, ঠিক আছে, n সংখ্যক নিয়েছি, ঠিক আছে। তাহলে সমগ্র সমবায়টির মোট তড়িৎ চালক বল হচ্ছে কি আমাদের E1 প্লাস E2 প্লাস ডট 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 En, ঠিক আছে, একদম ঠিক। আর যেহেতু আমাদের প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ এবং বহির্বর্তনীয় রোধ এরা আমাদের শ্রেণীর সমবায়ে যুক্ত আছে, তাই কি বলতে পারি আমাদের সমগ্র বর্তনীটার মোট যে রোধ সেটা হচ্ছে কি আমাদের বর্তনীর মোট রোধ হচ্ছে কত আমাদের R1 প্লাস R2 প্লাস ডট 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 Rn প্লাস কি আমাদের বলতে পারি কি আমাদের প্লাস আমাদের ক্যাপিটাল R, ঠিক আছে, বলতে পারি তো নিশ্চয়ই, একদম বলতে পারি। কি বলতে পারি বর্তনীর মোট রোধ, ঠিক তো বস, একদম ঠিক দাদা। তাহলে এখন আমরা সমগ্র বর্তনীর মধ্যে আমাদের যে প্রবাহ মাত্রা আছে I, তো I সমান কি আমরা বলতে পারি, কি আমরা বলতে পারি এখানে বলতে পারি কি আমরা জানি যে I সমান হচ্ছে কি আমাদের সমগ্র বর্তনীর প্রবাহ মাত্রা সমান জানি কি আমাদের সমগ্র সমবায়টির তড়িৎ চালক বল বাই আমাদের বর্তনীর বর্তনীর মোট রোধের পরিমাণ। তাহলে আমরা বলতে পারি কি I সমান আমাদের সমগ্র সমবায়টির তড়িৎ চালক বল হচ্ছে কি আমাদের E1 প্লাস E2 প্লাস ডট 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 En বাই আমাদের সমগ্র বর্তনীর আমাদের পুরো বর্তনীর যে মোট রোধ সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল R প্লাস স্মল r প্লাস স্মল r2 প্লাস ডট 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 এন আর। এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই এটা আমরা কিন্তু বলতে পারি। এখানে কিন্তু আমাদের কোনো প্রকারের প্রবলেম নেই দাদা, আছে কত প্রবলেম না, এখানে কিন্তু কোনো প্রকারের প্রবলেম নেই। তাহলে দেখতে পাচ্ছি কি যে এই ধরনের, ঠিক আছে, এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের অসদৃশ, এটা হচ্ছে কি আমাদের অসদৃশ বা আলাদা আলাদা তড়িৎ কোষের কি যখন আমরা আমাদের অসদৃশ বা আলাদা আলাদা তড়িৎ কোষগুলিকে আমরা একটি সমবায়ে যুক্ত করি শ্রেণী সমবায়ে, তখন কি হয় আমাদের যে প্রবাহ মাত্রা বার হয় সেটা হচ্ছে কি আমাদের ঠিক এরকম, বলতে পারি নিশ্চয়ই, একদম ঠিক। তাহলে আমরা বলতে পারি কি এখানে, তাহলে আমরা এখানে বলতে পারি কি যে আমাদের বর্তনীতে আমাদের বর্তনীতে যে আমাদের এই যে বহির্বর্তনী আছে A এবং B, ঠিক আছে, তাহলে আমাদের বহির্বর্তনীতে যে তড়িৎ চালক বল আমাদের কোষের সমবায়টি সৃষ্টি করে সেটা কি বলতে পারি, কি বলতে পারি যে আমাদের আমাদের যে বহির্বর্তনী আছে এখানে, তো আমাদের বহির্বর্তনীতে তড়িৎ কোষগুলি যে যে তড়িৎ চালক বল সৃষ্টি করে সেটা কি বলতে পারি, সেটা যদি আমাদের ই হয়, আবার বলছি আমাদের এই বহির্বর্তনীতে আমাদের তড়িৎ কোষগুলি যে তড়িৎ চালক বল সৃষ্টি করে সেটা যদি আমাদের ই হয়, তাহলে আমরা ই সমান কি জানি আমাদের VA মাইনাস VB জানি, যেহেতু কি জানি যে তড়িৎ চালক বল সমান কি হয় দুই প্রান্তের বিভব প্রভেদ, জানি কি না,
নিশ্চয়ই আমরা কিন্তু জানি। তাহলে এখানে আমরা কি জানি, আমাদের ভিএ মাইনাস ভি কি বলতে পারি, আমাদের আই ইন্টু আর। আর আমরা কি জানি, আমাদের আয়ের মানটা কি জানি, আয়ের মানটা জানি আমরা ঠিক এটা। তাহলে যদি আমরা এই সমীকরণে আমাদের আয়ের মানটা বসান দিই, তাহলে কি বলতে পারি, আমাদের আর ইন্টু E1 প্লাস E2 প্লাস ডট 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 En বাই আমাদের আর প্লাস R1 প্লাস R2 প্লাস ডট 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 Rn। এটা আমরা বলতে পারি কিনা তোমরা কমেন্ট আমাকে জানাও। যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বলে দিয়েছি, ঠিক কিনা? একদম ঠিক। আরে এনার্জি এখন ধরে রাখো, এই তো শুরু ইয়ার, এখন তো পুরো পিকচার বাকি হ্যাঁ, ঠিক কিনা বস? একদম ঠিক। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এই ধরনের সমবায়ের কি, আমাদের এই ধরনের সমবায় বহিবর্তনীতে যে তড়িৎ চালক বল, বহিবর্তনীতে যে তড়িৎ চালক বল সৃষ্টি করে তা বহিবর্তনীর রোধ এবং তার ওই কোষগুলির ওই ভন্তরীর রোধের উপর কিন্তু নির্ভরশীল। এটা আমরা বলতে পারি কিনা? আবার শোনো কি বলছি, যে আমরা আমাদের কি, আমাদের বহিবর্তনীতে এই কোষগুলি যে তড়িৎ চালক বল সৃষ্টি করে, সেই তড়িৎ চালক বলের মানটা আমাদের ওই বর্তনীর মধ্যে যে সমস্ত রোধ আছে সেই রোধগুলির উপর নির্ভরশীল। এটা কিন্তু আমরা এক কথায় বলতে পারি। এরপর আমরা এখানে তিনটি ক্ষেত্র বা তিনটি কন্ডিশন দেখবো, সেগুলি একটু লক্ষ্য করো তোমরা। ওকে চলো ভাই, আশা করি এখানে কোনো প্রকারের কিন্তু প্রবলেম নাই, ঠিক আছে তো? বাস, তাহলে এরপর বলতে পারে কি, আমাদের ক্ষেত্র নম্বর বা কন্ডিশন নাম্বার 1, যদি আমাদের এই সমীকরণে, ঠিক আছে, আমাদের কি বলছে, যদি আমাদের, আচ্ছা, যদি আমরা আমাদের এই আর ওয়ান সমান আর ওয়ান সমান আর2 সমান আমরা ডট 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 Rn সমান ধরে নিই আমাদের r, ঠিক আছে। যদি আমরা আর1 সমান আর2 ডট 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 সমান Rn সমান r হলে আমরা কি বলতে পারি, এখানে আমরা আমাদের সূত্রটি লিখতে পারি ঠিক এরকম, i সমান কি বলতে পারি, আমাদের r ইন্টু E1 প্লাস E2 প্লাস প্লাস ডট 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 En বাই আমাদের কি আর প্লাস হচ্ছে আমাদের এন আর। এটা কিন্তু আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা কিন্তু বলতে পারি দাদা, একদম ঠিক। তাহলে এখন যদি আমাদের আরটা অনেক বেশি হয় এনআর থেকে, তাহলে কি বলতে পারি, যদি আমাদের এখানে এই সমীকরণে যদি আমাদের এই আর এর মানটা অনেক বেশি হয় আমাদের এনআর থেকে, তাহলে কি বলতে পারি, আমরা আমাদের সূত্রটিকে ঠিক এইভাবে লিখতে পারি, আই সমান আর ইন্টু E1 প্লাস E2 প্লাস ডট 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 En বাই আর। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, ঠিক কিনা? সুতরাং প্রত্যেকটি কোষ, সুতরাং কি বলতে সরি সুতরাং প্রত্যেকটি কোষের কি বলতে পারি রে, আচ্ছা এখানে কিন্তু আমরা আরেকটি কথা বলতে পারি, আচ্ছা 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 ওয়েট ওয়েট ওয়েট, এখানে আমরা আরেকটি কথা বলতে পারি যখন আমাদের এন আর হয়। বাস বাস বাস, ঠিক 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 ঠিক, ওকে দাদা, ওকে 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 ওকে, হুম 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 হুম, আচ্ছা আচ্ছা, আমাদের এই ফর্মুলাটা আমরা লিখছি না, তাহলে এখানে তো আমাদের আর নেই না, না আর নেই, তাহলে এটা কিন্তু আমাদের হবে না, সরি ভাই। ওকে ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ঠিক এইভাবে লিখতে পারি বা বলতে পারি কি, আমাদের E1 বাই আর প্লাস E2 বাই আর প্লাস ডট 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 কি বলতে পারি, আমাদের En বাই আর। এটা আমরা বলতে পারি কিনা? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারছি কি, যেহেতু আমরা পাচ্ছি এখানে আই সমান আমাদের E1 বাই আর প্লাস E2 বাই আর প্লাস En বাই আর, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারি কি, প্রত্যেকটি প্রত্যেকটি কোষের কি বলতে পারি, প্রত্যেকটি কোষের ওই ভন্তরীর কি বলতে পারি, প্রত্যেকটি কোষের ওই ভন্তরীর রোধ যদি খুব কম হয়, প্রত্যেকটি কোষের ওই ভন্তরীর রোধ যদি খুব কম হয়, তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা প্রত্যেকটি কোষ থেকে প্রাপ্ত প্রবাহ মাত্রার সমষ্টির কিন্তু সমান হয়। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা বলতে পারি। এরপর আমাদের ক্ষেত্র নম্বর যে 2, সেটা কি বলছে দেখো, আমাদের ক্ষেত্র নম্বর 2 বলছে, যদি আমাদের আর1 প্লাস আর2 প্লাস আর3 আর ডট ডট Rn, ঠিক আছে, সমান যদি হয়, যদি, ঠিক আছে, যদি আমাদের এই ক্যাপিটাল আর এর থেকে বেশি হয়, তবে কি হবে, যদি আমাদের এই আর1 প্লাস আর2 প্লাস Rn, এই আর1 প্লাস আর2 প্লাস Rn যদি আমাদের এই
ক্যাপিটাল আর মানে আমাদের বহির্বর্তনের রোধের থেকে যদি আমাদের এই কোষগুলির অভ্যন্তরীণ রোধের সমষ্টি বেশি হয়, তবে কি হবে, তবে কি আমরা আমাদের এই যে সূত্রটা আছে এই ফর্মুলাটাকে লিখতে পারি কি, আমরা কি এই ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারি এরকম, I সমান E1 প্লাস E2 প্লাস ডট 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 En বাই আমাদের nr। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, একদম দাদা। তাহলে এটা যেহেতু আমরা বলতে পারি, ঠিক তো, তাহলে এখানে কি আমরা আরেকটা কথা বলতে পারি? আচ্ছা, আমাদের এনার তো নয়, ধরেছি আমরা আর, ঠিক আছে, তাহলে R1 প্লাস R2 প্লাস ডট 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 Rn, এটা আমরা বলতে পারি, ঠিক কি না? একদম ঠিক। তাহলে আমরা কি বলছি, সুতরাং এক্ষেত্রে প্রত্যেকটি কোষ থেকে, সুতরাং কি বলতে পারি, এক্ষেত্রে প্রত্যেকটি কোষ থেকে, এক্ষেত্রে প্রত্যেকটি কোষ থেকে প্রাপ্ত প্রবাহ মাত্রার মান খুব কম হয়, ঠিক আছে কিনা? কি হয়, এক্ষেত্রে প্রত্যেকটি কোষ থেকে প্রাপ্ত প্রবাহ মাত্রার মান কিন্তু খুবই কম হয়, এটা আমরা এখানে বলতে পারি, ঠিক আছে। এখন যদি আমাদের এই R1 সমান R2 প্লাস Rn হয়, তাহলে কি বলতে পারি, আর ধরলি তাহলে বলতে পারি কি, তাহলে লিখতে পারি আমরা এখানে I সমান আমাদের E1 প্লাস E2 প্লাস ডট 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 En বাই আমাদের nr, এটা আমরা কিন্তু এখানে বলতে পারি, ঠিক আছে। ঠিক আছে দাদা, তাহলে এটা আমরা বলতে পারি, বা বলতে পারি কি আমাদের 1/n যদি কমন নিয়ে নিই, ঠিক আছে। হাটাও इसको, ওকে। তাহলে এখন আমরা 1/n যদি কমন নিই, তাহলে এটা আমাদের থাকছে আমাদের কত, বলতে পারি কি আমাদের E1 থাকছে পড়ে, ঠিক তো। তাহলে বলতে পারি কি E1 বাই r থাকছে পড়ে প্লাস E2 বাই r থাকছে পড়ে প্লাস En বাই আমাদের r থাকছে পড়ে, এটা কিন্তু আমরা এখানে বলতে পারি, ঠিক। বাস, এটা বলতে পারি। তাহলে অর্থাৎ বহির্বর্তন কি বলতে পারি, অর্থাৎ বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা প্রতিটি, অর্থাৎ কি, অর্থাৎ বহির্বর্তনীতে বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা, বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা, বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা কিরে, বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা প্রতিটি কোষ থেকে প্রাপ্ত প্রবাহ মাত্রা সমষ্টির 1/n অংশ, কি বলতে পারি, বহির্বর্তনীর প্রবাহ মাত্রা প্রতিটি কোষের, প্রতিটি কোষের, প্রতিটি কোষের, কি বলতে পারি, বহির্বর্তনীর প্রবাহ মাত্রা প্রতিটি কোষের, কিরে, প্রতিটি কোষের, বা আবার বলছি দেখো, কি বলতে পারি, এখানে বহির্বর্তনীর প্রবাহ মাত্রা প্রতিটি কোষ থেকে প্রাপ্ত প্রবাহ মাত্রার সমষ্টির 1/n অংশ, এটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, বলতে পারি কিনা, নিশ্চয়ই এটা আমরা কিন্তু বলতে পারি। তাহলে আমাদের এখানে কিন্তু শেষ হচ্ছে কি, আমাদের ওই কোষের শ্রেণীর সমবায়, এরপর শুরু হচ্ছে আমাদের কি, কোষের সমান্তরাল সমবায়। আশা করি ক্লাসটা অনেক লং গেছে, কিন্তু চিন্তা করার ব্যাপার নেই, আমরা এরপর কোষের সমান্তরাল সমবায়টা কিন্তু অনেক সহজেই আর অনেক বেশি তাড়াতাড়ি শেষ করবো, ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। তাহলে এরপর হেডিং মানে কি, কোষের সমান্তরাল সমবায়। আশা করি আমাদের কোষের শ্রেণী সমবায়ের মধ্যে কোথাও কোনো প্রকারের প্রবলেম নেই, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নেই, কমেন্ট আমাকে জানাবে, আমি আবার তোমাকে একটা শর্ট ভিডিও হলে কিন্তু বুঝিয়ে দেবো, ওকে। চলো, তাহলে কি বলতে পারি, আমাদের কোষের সমান্তরাল সমবায়, বাস কি বলতে পারে, প্যারালাল কম্বিনেশন অফ সিরিজ। দেখো ভাই, কোষের সমান্তরাল সমবায় কিছুই নয়, যখন কি হচ্ছে, কতগুলি কোষ, এ হচ্ছে একটা তড়িৎ কোষ, ঠিক আছে, বাস, এ হচ্ছে একটা তড়িৎ কোষ, ঠিক আছে, এবং এ হচ্ছে একটা তড়িৎ কোষ, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, বাস দাদা। তো যখন কতগুলি তড়িৎ কোষের ধনাত্মক তড়িৎদ্বারগুলি একটি প্রান্তে এবং আমাদের ঋণাত্মক কোষগুলির মেরুগুলি আরেকটি প্রান্তের মধ্যে সংযুক্ত থাকে, তখন এই প্রকারের কোষের সমবায়কে বলা হয় কি, কোষের সমান্তরাল সমবায়। আমরা এটা বুঝতে পারছি, ঠিক কিনা? তাহলে কোষের সমান্তরাল সমবায় বলতে কি বলতে পারি, কোষের সমান্তরাল সমবায় বলতে আমরা এটা বলতে পারি যে যখন কতগুলি তড়িৎ কোষ, 1 2 3, যখন কতগুলি তড়িৎ কোষের ধনাত্মক প্রান্তগুলি একটি প্রান্তের মধ্যে এবং অপর ঋণাত্মক প্রান্তগুলি আমাদের অপরেটিভ প্রান্তের মধ্যে, বা আবার বলছি শোনো, যখন আমাদের কতগুলি, যদি কতগুলি কোষের, যতগুলি কোষ, যতই যদি, আবার বুঝো, যদি, কি বলছি শোনো, যদি কতগুলি তড়িৎ কোষের ধনাত্মক মেরুগুলি একটি প্রান্তের মধ্যে এবং
আমাদের ঋণাত্মক মেরুগুলি অপর একটি প্রান্তের মধ্যে যুক্ত থাকে, তবে এই প্রকারের কোষের সমবায়কে বলা হয় কি? কোষের সমান্তরাল সমবায়। আশা করি আর বুঝতে অসুবিধা কিন্তু এখানে নেই, ঠিক কিনা? একদম ঠিক দাদা। তাহলে দেখো ভাই, তো আমাদের এই যে নির্দিষ্ট দুটি বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু, এই নির্দিষ্ট দুটি বিন্দু আমাদের কি বর্তনীর সঙ্গে সংযুক্ত থাকে, বুঝতে পেরেছো? এবং আমাদের বলতে পারি এই এ এবং বি, এই নির্দিষ্ট দুটি বিন্দু আমাদের এই পুরো সমবায়টির ধনাত্মক এবং ঋণাত্মক দুটি তড়িৎদ্বার হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে আমাদের সমান্তরাল সমবায়ে আমাদের কিরে প্রবাহ মাত্রার মানটা ঠিক কিরকম হয় সেই সম্পর্কে এবার আমরা জানবো। ওকে, চলো ভাই, তাহলে কি বলতে পারি? প্রবাহ মাত্রার গণনা, সেটা কি? আমাদের কোষের সমান্তরাল সমবায় প্রবাহ মাত্রার গণনা দাদা। বাস, মাইকটা না অফ হয়ে যায়। যদি মাইকটা অফ হয়ে যায় তো ক্লাস কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে? তো মানে ক্লাস হবে না, তুমি শুনতে পাবে না কিছু, মানে ফালতু হবে, বেকার হবে, ঠিক তো? বাস, তাহলে প্রবাহ মাত্রার গণনা। তাহলে মনে করো আমাদের, আমরা এখানে তিনটি, আমরা এখানে কি করেছি? তিনটি তড়িৎ কোষ নিয়েছি। প্রথম তড়িৎ কোষ, দ্বিতীয় তড়িৎ কোষ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবং আমরা কি এখানে তিনটি তড়িৎ কোষ নিয়েছি, এবং আমাদের এই তিনটি তড়িৎ কোষ হচ্ছে কি? সাদৃশ্য তড়িৎ কোষ। কি হচ্ছে? সদৃশ। কি বাবু? সদৃশ কি বলেছি? সদৃশ তড়িৎ কোষ মানে কি? একই রকমের তড়িৎ কোষ। তাহলে কি বলতে পারি? আমাদের যখন তড়িৎ কোষগুলি সদৃশ হয় বা একই রকম হয়, তখন বলতে পারে কি? আমাদের প্রত্যেকটা তড়িৎ কোষের যে তড়িৎচালক বল সেটা হচ্ছে একই, সমান, এবং তাদের যে অভ্যন্তরীণ রোধ সেটা হচ্ছে কি? একই। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি বলতে পারি? এখন যদি আমাদের কি বলতে পারি? এখন আমাদের এখানে করেছি, আমরা এখানে তিনটি তড়িৎ কোষ নিয়েছি এবং তিনটি তড়িৎ কোষ হচ্ছে সাদৃশ, ঠিক আছে? তাহলে কি বলতে পারি? এখন আমাদের প্রত্যেকটি তড়িৎ প্রত্যেকটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল হচ্ছে আমাদের ই। এটা হচ্ছে ই, এটারও ই, এটার হচ্ছে ই। এবং প্রত্যেকটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ যদি হয় স্মল আর, এটাও আর, এটাও আর এবং এটাও আর, ঠিক আছে? প্রত্যেকটি কোষের কি হচ্ছে? অভ্যন্তরীণ রোধ স্যাম এবং তাদের তড়িৎচালক বল কিন্তু হচ্ছে স্যাম। দেখতে পাচ্ছি নিশ্চয়ই? একদম দাদা। তাহলে এবার একটা কথা বলো, কি করেছি? যে আমরা এখানে কি করেছি? আমরা এখানে ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা এখানে তিনটি তড়িৎ কোষ নিয়েছি এবং সেই তিনটি তড়িৎ কোষে কি করেছি? আমরা সমান্তরাল সমবায় যুক্ত করে আমরা সেই কোষের সমবায়টির এ প্রান্তকে এবং বি প্রান্তকে কি করেছি? আমাদের বর্তনীতে যুক্ত করে দিয়েছি। এবং আমাদের ওই বহিঃবর্তনীর যে রোধ সেটা ধরে হচ্ছে কি? আমাদের ক্যাপিটাল আর, ঠিক আছে? কি বলতে পারি? বহিঃবর্তনীর রোধ হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, ঠিক আছে? বাস দাদা। তাহলে এখন কি আমরা বলতে পারি? আমাদের যেহেতু কি বলতে পারি? আমাদের যেহেতু এই যে এই তড়িৎ কোষ, এই তড়িৎ কোষ এবং এই তড়িৎ কোষ, প্রত্যেকটি তড়িৎ কোষের যেহেতু তড়িৎ চালক বলের মান হচ্ছে একই, আর আমরা কি জানি? যে আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে যুক্ত থাকা দুটি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ স্যাম। প্রত্যেকটা কি? প্রত্যেকটা এই তড়িৎ কোষ, এই তড়িৎ কোষ এবং এই তড়িৎ কোষ, প্রত্যেকটা তড়িৎ কোষ যেহেতু আমাদের এখানে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাই কি বলতে পারি? আমাদের এই কোষগুলির কি আছে? এই কোষগুলির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সেম। আর আমরা জানি কি? আমাদের বিভব প্রভেদ এবং আমাদের তড়িৎ চালক বল কি হচ্ছে? সেমই হচ্ছে, একই বলতে পারি। তাহলে কি বলতে পারি? যে আমাদের এখানে এর ই হক, এর ই হক, এর ই হক না কেন, আমাদের প্রত্যেকটা কোষের দুই প্রান্তের মধ্যে তড়িৎ চালক বল বা বিভব প্রভেদের মান কিন্তু সেম। মানে আমরা এখানে বলতে পারি কি? আমাদের সমগ্র সমবায়টির কি বলতে পারি? আমরা বলতে পারি সমগ্র সমগ্র সমবায়টির সমগ্র সমবায়টির যে তড়িৎ চালক বল সেটা কত হবে? আমাদের ই হবে কিনা? একই হবে না ভাই? ঠিক আছে কিনা? যেহেতু আমাদের বিভব প্রভেদ একই হয়, তাই কি বলতে পারি? আমাদের প্রত্যেকটা কোষের যেটা হয়, মানে আমাদের এই পুরো সমবায়টির
যে সমগ্র সমবায়টির যে তড়িৎ চালক বলের মান হবে সেটা কি আমাদের ই হবে, এটা আমরা এখানে বলতে পারি, যেহেতু আমাদের কি আছে এখানে সমান্তরাল সমবায় যুক্ত আছে। ঠিক তো? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। ওকে দাদা, এরপর কি বলতে পারি যে আমাদের এই সমান্তরাল ভাবে যুক্ত আছে কি আমাদের প্রথম কোষ, দ্বিতীয় কোষ এবং তৃতীয় কোষের অভ্যন্তরীণ রোধগুলি। ঠিক আছে, এটা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, পারে কিনা? তাহলে কি বলতে পারি? এখনো বলতে পারি কি আমাদের সমগ্র সমবায়টির কি আমাদের সমগ্র কোষের এই সমবায়টির অভ্যন্তরীণ রোধ গুলি যেহেতু আমাদের এখানে সমান্তরাল ভাবে যুক্ত আছে, তাই আমরা আমাদের এই তিনটি অভ্যন্তরীণ রোধের মানে আমাদের এই পুরো সমবায়টির কোষের সমবায়টির যে তুল্য রোধ বা আমাদের মোট রোধ, সেটা আমরা কি বলতে পারি? আমাদের সমবায়টির যে মোট রোধ সেটা বলতে পারি কি আমাদের যদি তুল্য রোধ হয় আমাদের আর, ঠিক আছে, যদি আমাদের এই পুরো সমবায়টির যেহেতু তুল্য, আমাদের এই পুরো সমবায়টি যেহেতু সমান্তরাল সমবায় যুক্ত আছে, তাই বলতে পারি কি আমাদের কি বলতে পারি আমাদের এই সমবায়টির মোট রোধ বা তুল্য রোধ যদি ধরে নিই আমরা আর ডট, তাহলে কি বলতে পারি 1/r ডট বলতে পারি কি 1/r প্লাস 1/r প্লাস 1/r। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক দাদা। বা বলতে পারি কি বলতে পারি 1/r ডট কি বলতে পারি আমাদের আমরা বলতে পারি এখানে 3/r বলতে পারি তো। বা বলতে পারি কি আর ডট বলতে পারি কি আমাদের আমাদের r/3 বলতে পারি নিশ্চয়, একদম ঠিক। এটা কিন্তু আমরা বলতে পারি। আর ডট কি? আর ডট হচ্ছে কি আমাদের এই পুরো সমবায়টির মোট রোধ বা তুল্য রোধ। এরপর আমাদের এই পুরো সমবায়টির যে তুল্য রোধ আর, এই আর রোধটা কি আছে আমাদের বহিঃবর্তনের ক্যাপিটাল আর এই রোধটার সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে। এটা আমরা বলতে পারি কিনা? তাহলে এখন কি বলতে পারি? তাহলে বলতে পারি কি অতএব আমাদের বর্তনীর কিরে বর্তনীর মোট রোধ কি হচ্ছে আমাদের এই আর ডট প্লাস আর, যেহেতু কি আছে আমাদের আর ডট সমগ্র সমবায়টির তুল্য রোধ আর ডট এবং আমাদের বহিঃবর্তনীর রোধ কি আছে আমাদের শ্রেণী সমবায় যুক্ত আছে, তাই বলে আর ডট আর প্লাস আর ডট এটা বলতে পারি। বা বলতে পারি কি আমাদের আর প্লাস আমাদের আর ডট কি জানি আমরা r/3, এটা আমরা জানি, জানি কিনা? নিশ্চয় জানি। তাহলে এখন আমরা আমাদের এই সমবায়টির যে মোট তড়িৎচালক বল সেটা হচ্ছে ই, এটা পেয়ে গেছি, এবং আমাদের পুরো বর্তনীর যে মোট রোধ ক্যাপিটাল আর প্লাস স্মল r/3 এটাও পেয়ে গেছি। তাহলে আমরা কি আমাদের এখন এই পুরো বর্তনীর মধ্যে যে প্রবাহ মাত্রা আছে সেই প্রবাহ মাত্রার মানটা বার করতে পারি? নিশ্চয় পারি। তাহলে কি বলতে পারি? তাহলে বলতে পারি কি আমাদের সুতরাং প্রবাহ মাত্রা হবে কত হবে? প্রবাহ মাত্রা আই সমান হবে কত আমাদের এখানে? আই সমান কি হবে আমরা কি জানি? প্রবাহ মাত্রা আই সমান জানি কি আমাদের সমবায়টির মোট তড়িৎচালক বল যেটা হচ্ছে আমাদের ই, ঠিক আছে, এবং আমাদের কি আছে বর্তনীর মোট রোধ এটা হচ্ছে কি আমাদের ক্যাপিটাল আর প্লাস স্মল r/3, বলতে পারি কি আমাদের 3e বা আমাদের ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা বলতে পারি। কোথাও কোনো সমস্যা না, এখানে কিন্তু কোথাও কোনো প্রকারের সমস্যা নাই। যদি কোথাও কোনো সমস্যা হয় আর তাহলে প্লিজ কিন্তু কমেন্ট আমাকে জানাবে। এবার আমাদের এখানে কি আছে এই একটা দুটা তিনটা, এই তিনটা তড়িৎ কোষ আছে বলে কিন্তু আমাদের সরি এখানে কিন্তু 3 আসবে। এখানে কিন্তু আমাদের তিনটা তড়িৎ কোষ আছে বলে আমাদের এখানে 3 হচ্ছে। এবার যদি আমাদের এই সমবায়টির মধ্যে তিনের পরিবর্তে কি তিনটার বদলে যদি আমাদের n সংখ্যক কি যদি আমাদের এখানে n সংখ্যক তড়িৎ কোষ উপস্থিত থাকতো তবে কি বলতে পারতি আমাদের আই সমান লিখতে পারতি আমাদের n e বাই আমাদের সরি আমাদের n ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা আমরা বলতে পারতি কিনা? নিশ্চয়ই বলতে পারতি। বুঝতে অসুবিধা আছে না? কোথাও কিন্তু বুঝতে আমাদের অসুবিধা নেই এখন পর্যন্ত। ঠিক তো? বাস। এই ক্লাসের মধ্যে ঘুম পাচ্ছে নাকি বস? যদি ক্লাসের মধ্যে ঘুম পায় ভাই তো ভাই অবশ্যই জানাবে, ঠিক আছে? কারণ আমিও ক্লাস করতাম, ঠিক আছে, আগে যখন আমাদের টিচার পড়াইতো তখন কি বলতো টিচার যখনই ক্লাস শুরু করতো না প্রচন্ড ঘুম পাইতো, কারণ এত সুন্দর করে বলতো না। তো বেশি সুন্দর করে বললেও কিন্তু সমস্যা আছে একটা, ঠিক আছে, বেশি সুন্দর করে বললেও কিন্তু ঘুম পায়।
আর বেশি স্পিডে বা বেশি হচপচ বললেও কিন্তু আমাদের কি হয়, বুঝতে সমস্যা হয়। তাই কি বলতে পারছি, যদি বেশি একটু সুন্দর হচ্ছে তাও কিন্তু কমেন্ট আমাকে জানাও, যাতে বেশি সুন্দর না করতে পারি আমি ক্লাসটা, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ঠিক তো, নাহলে কিন্তু ঘুম পাবে কে। ওকে, চলো ভাই, তাহলে এটা আমরা বুঝতে পারছি। ওকে, ওকে দাদা, তাহলে এখানে আমাদের তিনটি ক্ষেত্র আছে দাদা। এখানে কিন্তু আমাদের তিনটি ক্ষেত্র আছে। কি কি? সেই তিনটি ক্ষেত্র বা তিনটি কন্ডিশন সম্পর্কে বুঝে নেওয়া যাক। ওকে বস, চলিए देखते हैं। চলো 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 দেখে নেওয়া যাক। ওকে দাদা, তো দেখো ভাই, আমরা এখানে পেলাম কি, আমাদের এন ই বাই আমাদের এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা আমরা এখানে পেয়েছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের ক্ষেত্র নম্বর 1 হচ্ছে কি, ক্ষেত্র নম্বর 1 কি বলছে দেখো, যদি আমাদের এই এন ক্যাপিটাল আর এটা যদি আমাদের এই স্মল আর এর থেকে অনেক বেশি হয়, তাহলে আমরা এই সমীকরণটিকে লিখতে পারি কি, প্রায় সমান আই প্রায় সমান হচ্ছে কত আমাদের এন ই বাই আমাদের এন আর, এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। আর এটা আমাদের এন এন কেটে যাবে, তাহলে আসবে কত আমাদের ই বাই আর, এটা আসবে কিনা, নিশ্চয়ই আসবে। তাহলে অর্থাৎ এখানে বলতে পারি যে একটি কোষ ব্যবহার করলে কি, একটি কোষ ব্যবহার করলে কি বলতে পারি, যে আমাদের এই সমবায়টির মধ্যে একটি কোষ, একটি কোষ ব্যবহার করলে প্রভা মাত্রার মান যা হবে, যদি আমরা একটির বদলে একটি সমান্তরাল সমবায় ব্যবহার করি, তাও কিন্তু আমাদের এই প্রভা মাত্রার কোনো প্রকার পরিবর্তন হবে না, মানে আমাদের প্রভা মাত্রা কিন্তু সমান থাকবে। এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক। সুতরাং যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ, বলতে পারি কি, যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের, প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের, প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের 1/n অংশ যথেষ্ট কম থাকে, কি, যথেষ্ট কম থাকে, কি বলতে পারি, যখন আর ইস্ট কি অনেক অনেক ছোট আমাদের 1/n আর এর থেকে, এটা বলতে পারি কিনা, একটু আমরা এটা দেখলাম কিনা, দেখলাম এটাই। তাহলে যখন আমাদের কি, যখন আমাদের কোষগুলি, যখন কোষের প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের 1/n অংশ অনেক কম হয়, ঠিক তো ভাই, অনেক যথেষ্ট কম হয়, তখন একটি কোষের পরিবর্তে n সংখ্যক, একটি কোষের পরিবর্তে n সংখ্যক কোষের সমান্তরাল সমবায় ব্যবহার করলেও বর্তনীর প্রভা মাত্রা কিন্তু কোনো প্রকারের পরিবর্তন হয় না, এটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়। এরপর আমাদের কন্ডিশন নাম্বার 2 বা আমাদের ক্ষেত্র নম্বর 2 হচ্ছে কি, যখন আমাদের স্মল আর অনেক বেশি হয় আমাদের এই এন আর এর থেকে, বা আমাদের আর 1/n অনেক বেশি হয় আমাদের এই এন আর সরি আর এর থেকে, এটা যখন হয় তখন কি হবে সেটা দেখো। তো যখন আমাদের এই আরটা অনেক বেশি হবে, তখন কি আমরা বলতে পারি, কি বলতে পারি, আমাদের আই সমান কি হচ্ছে আমাদের এন ই বাই আর, মানে এক্ষেত্রে আমরা বলতে পারি কি, যখন কি বলতে পারি, একটি কোষ ব্যবহার করলে, এই অবস্থায় যখন আমাদের এই বহির্বর্তনীর রোধ অনেক কম হয় আমাদের কোষের অভ্যন্তরীণ রোধগুলির তুলনায়, তখন কিন্তু আমরা বলতে পারি আমাদের এই ফর্মুলা আসবে। আর এখান থেকে বলতে পারি কি, যে যখন কি বলতে পারি, যে একটি কোষ ব্যবহার করলে যে প্রভাব মাত্রা পাওয়া যায়, n সংখ্যক কোষ ব্যবহার করলেও তার n গুণ কিন্তু কি, n গুণ আমরা কিন্তু প্রভাব মাত্রা পেয়ে থাকি। বুঝতে পারলে তো কি বলতে পারছি? তাহলে যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের 1/n অংশ, প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের 1/n অংশ যথেষ্ট বেশি হয়, তখন একটি কোষের পরিবর্তে কোষের সমান্তরাল সমবায় ব্যবহার করলে বর্তনীর প্রমাত্রা কিন্তু বাড়ে, এটা কিন্তু মাথার মধ্যে আমরা রাখবো। এরপর আরেকটি সমবায় আছে আমাদের, সেই সমবায়টি কমপ্লিটেড হয়ে গেলে কিন্তু আমাদের এখানে প্রচন্ড শেষ। ওয়েট ওয়েট ওয়েট, সমান্তরাল সমবায়ে আমাদের এই যে কোষগুলি নিয়েছি, সেই কোষগুলি হচ্ছে কি আমাদের সদৃশ্য একই প্রকারের, কিন্তু যদি এখানে সদৃশ্য না হয়ে অসদৃশ্য হয়, আলাদা আলাদা হয়, তখন কিন্তু আমাদের অন্যরকম ফর্মুলাটা আসে, অন্যরকম আমাদের এই সূত্রটা আসে। সেটা আমি কেন এখানে বোঝাবো না, তার কারণটা কি হচ্ছে, যে আমাদের ওই বিষয়টা, আমাদের অসাদৃশ্য তড়িৎ কোষের যে সমবায়, সেটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে কি,
কার্ভসের সূত্রগুলা কার আমাদের যে আছে কার্ভসের সূত্র, সেই কার্ভসের সূত্রগুলি বুঝতে হবে। তাহলে কার্ভসের সূত্রগুলি আমাদের পরের চ্যাপ্টারে আছে, মানে যখন আমরা পরের চ্যাপ্টারটা কভার করব তখন কিন্তু আমরা এই বিষয়টাকে কভার করব। কিন্তু তোমরা আমাদের অসদৃশ তড়িৎ কোষগুলির জন্য আমাদের প্রবাহ মাত্রার যে ফর্মুলা, সেটা অবশ্যই তোমরা কিন্তু নোটস করে রাখতে পারো। কি আছে এখানে দেওয়া রয়েছে যে যখন আমাদের অসদৃশ অসদৃশ কোষের, মানে যদি এটা E1 হয়, এটা R1, E2 হয়, R2 হয়, ঠিক আছে, এবং এটা E3 হয়, এটা আমাদের R3 হয়, তখন আমাদের যে ফর্মুলা হবে সেটা কিন্তু আমরা কার্সফের ফর্মুলা থেকে পাই, কার্সফের ফার্স্ট লো, সেকেন্ড লো এবং থার্ড লো থেকে। তো সেই সমস্ত সূত্র বা লোগুলি কিন্তু আমরা পড়বো আমাদের পরের চ্যাপ্টারে, তখন কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করবো বা এখানে আমরা ফিরে আসবো। ঠিক আছে, চিন্তা করার ব্যাপার নাই। ওকে, বাস শুধু কমেন্ট আমাকে জানাবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের এই যদি কোষগুলি অসদৃশ হয়, আলাদা আলাদা হয়, তখন আমাদের কিন্তু যে আয়ের ফর্মুলাটা হয় সেটা ঠিক হয় আমাদের কিরকম, E1 R2 হয়, E1 ইন্টু R2 প্লাস E2 ইন্টু R1, এটা কিন্তু হয়। ঠিক আছে, ভাই বলতে পারি কি, ভাই বলতে পারি, আচ্ছা যদি আমাদের কোশ্চেন দুটি থাকে, তো একটি এবং দুটি থাকে, তাহলে ঠিক আছে, দুটি আমাদের কি আছে, আমাদের অসদৃশ বা আলাদা দুটি তড়িৎ কোষ আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তখন আমাদের যে ফর্মুলা হয়, ঠিক আছে, আয়ের, সেটা হচ্ছে আমাদের E1 প্লাস E1 ইন্টু R2 প্লাস E2 ইন্টু E2 ইন্টু R2, বাই বলতে পারে কি আমাদের R1 R1 R2 প্লাস ক্যাপিটাল R ইন্টু R1 প্লাস R2। ঠিক আছে, এটা কিন্তু মাথার মধ্যে মনে রাখবে। ওকে, বাস। এবং এর যে এটা হয় না, এবং এর যে তড়িৎ চালক বল সৃষ্টি করে, মানে এই জন্য এই সমবায়ের বহিঃবর্তনীতে, এই সমবায়টি বহিঃবর্তনীতে যে তড়িৎ চালক বল সৃষ্টি করে, সেটা যদি ই হয়, তাহলে আমরা ই সমান বলতে পারি কি আমাদের VA মাইনাস VB। সেই ফর্মুলাটা হয় আমাদের কিরকম, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কি আছে আমাদের আর ইন্টু আমাদের দেওয়া রয়েছে E1 ইন্টু R2 প্লাস E2 ইন্টু R1 বাই বলতে পারে কি আমাদের R1 R2 প্লাস হচ্ছে আমাদের R ইন্টু R1 প্লাস R2। এই দুটি ফর্মুলা তোমরা মনে এখন রাখো, আমরা কিন্তু পরে যখন আমরা কার্সফের সূত্রগুলিকে আলোচনা করবো তখন কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করবো। ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নাই। ওকে দাদা, ঠিক আছে। তাহলে চলো এরপরে আমরা আমাদের মিশ্র সমবায় সম্পর্কে জানবো। তার আগে একটু ব্রেক। ওকে, চলো একটু ব্রেক দেওয়া যাক। মানে ব্রেক মানে কি বলবো, আরে ব্রেক মানে ব্রেক নয়, জল খাচ্ছি। ওকে, ঠিক আছে, তো ওয়েট ভাই, জাস্ট একটু ওয়েট। দেন চলো এরপর মিশ্র সমবায় সম্পর্কে জানা যাক। ঠিক আছে, তো মিশ্র সমবায় সম্পর্কে বোঝা যাক। হ্যাঁ, কোথায় গেল কোষের মিশ্র সমবায়। মিশ্র মানে বুঝতে পারছি কি, যে আমাদের শ্রেণী এবং সমান্তরাল এই দুটি কি সমবায় যখন একসঙ্গে মিশ্র থাকবে তখন তাকে বলা হয় কি কোষের মিশ্র সমবায়। ওকে, তাহলে চলো কোষের মিশ্র সমবায় আরো বেশি মজাদার এবং আরো বেশি সহজ, তাই চিন্তার কোনো ব্যাপার নাই। ওকে ভাই, চলে দেখতে হ্যাঁ। তো দেখো, আমরা কোষের একটি মিশ্র সমবায় কিভাবে গঠন করতে পারি সেই সম্পর্কে বোঝো। ওকে, আচ্ছা হেডিং মারতে দो, हेडिंग देना पड़ेगा ना बॉस। কোষের মিশ্র সমবায়, কোষের মিশ্র সমবায়। তাহলে আমরা কোষের একটি মিশ্র সমবায় কিভাবে গঠন করতে পারি সেই সম্পর্কে এবারে ধ্যান দিয়ে বোঝো। কি বলছে দেখো, একটি তড়িৎ বর্তনীতে, কি একটি তড়িৎ বর্তনীতে, তড়িৎ বর্তনী বুঝি, একদম ঠিক। তাহলে একটি তড়িৎ বর্তনীতে কিছু সংখ্যক কোষকে, একটি তড়িৎ বর্তনীতে কিছু সংখ্যক কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করে একটি সারি গঠন করা হলো। কি একটি তড়িৎ বর্তনীতে কি রে, একটি তড়িৎ বর্তনীতে কিছু সংখ্যক, এ হচ্ছে একটা কি
এই একটা কিছু সংখ্যক তড়িৎ কোষকে শ্রেণীর সমবায়ে যুক্ত করে কয়েকটি সারি গঠন করা হলো। একটি সারি এগুলো গঠন, ঠিক আছে কিনা? আমাদের কি হচ্ছে, এই শ্রেণীর সমবায়ে কিছুগুলা তড়িৎ কোষকে আমরা যুক্ত করে একটি সারি গঠন করলাম। এই একটা সারি, আবার হচ্ছে এই একটা সারি, ঠিক আছে কিনা? একদম ঠিক। আবার হচ্ছে কি আমাদের এই একটা সারি। ওকে, বাস। হুম হুম ওকে বস। একটা দুটা তিনটা, ওকে। ছোট হবে, আরে ভাই না, একটা বড় ছোট হবে না। ওকে, ঠিক আছে। দেখো ভালো করে কি বলছে, একই বর্তনীতে কিছু সংখ্যক কোষকে একই বর্তনীতে কিছু সংখ্যক কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করে কয়েকটি সারি গঠন করা হলো। তাহলে আমরা কিছু সংখ্যক কোষকে কি করেছি, শ্রেণী সমবায়ে যুক্ত করে একটা সারি, দুটো সারি এবং তিনটি সারি গঠন করেছি, ঠিক আছে না? এরপর আমরা এই সারিগুলিকে এরপর আমরা এই ধরনের কয়েকটি সারিকে সমান্তরাল ভাবে যুক্ত করে দিলে আমাদের যে নতুন একটি সমবায় গঠিত হয়, সেই নতুন সমবায়টিকে বলা হয় কি, আমাদের মিশ্র সমবায়, আর কিছু নয়। তাহলে কি বললাম, আমাদের প্রত্যেকটা সারিতে কি আছে, শ্রেণী সমবায় আছে, এবং আমাদের শ্রেণী সমবায় দ্বারা কি হচ্ছে, আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত একটা সারি, দুটো সারি এবং তিনটে সারি কি করেছি, আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিয়েছি। তাহলে আমাদের এখন যে নতুন একটা কি হয়েছে, সমবায় কোষের গঠন হয়েছে, সেটাকে আমরা বলতে পারি কি, আমাদের শ্রেণী সমবায় বলতে পারি কিনা? তাহলে এখানে সমান্তরালও আছে, আবার শ্রেণীও আছে, মানে কি এখানে খুচরা আছে, এখানে মিশ্র আছে, এখানে কি আছে, আমাদের মিক্স করা আছে, ঠিক তো ভাই? একদম ঠিক। তাহলে কি বলছি, একটি তড়িৎ বর্তনীতে কিছু সংখ্যক কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করে একটি, দুটি, তিনটি আমরা সারি গঠন করলাম। এরপর সেই তিনটি সারিকে যদি আমরা সমান্তরাল ভাবে যুক্ত করে দিই, তখন আমাদের যে নতুন কোষের একটি সমবায় গঠিত হয়, তখন তাকে বলা হয় কি, আমাদের মিশ্র সমবায়। তাহলে ধরে নাও আমাদের প্রত্যেকটা সারিতে, মানে আমাদের এখানে কি, আমাদের এই প্রত্যেকটা সারিতে, মানে আমাদের এখানে টোটাল যে কোষ, ভাই करंट का क्या हुआ भाई? अरे भाई करंट का क्या हुआ भाई? करंट किधर चला गया बस? ওয়েট ভাই, জাস্ট ওয়েট। কারেন্টটার জন্য একটু ওয়েটটা করো, অনেক ওয়েট করার পর এসছে, ঠিক আছে? বাস। তাহলে এবার ধরে নাও আমাদের প্রত্যেকটা সারিতে কি, একটা সারি একটা সারি একটা সারি, ঠিক আছে? তাহলে এখন ধরে নাও প্রত্যেকটা সারিতে আমাদের n সংখ্যক কি রয়েছে, প্রত্যেকটা সারিতে আমাদের n সংখ্যক তড়িৎ কোষ উপস্থিত রয়েছে, মানে এই সারিতে রয়েছে কত, n সংখ্যক। এইভাবে আমাদের n সংখ্যক প্রত্যেকটা সারিতে যদি আমাদের n সংখ্যক তড়িৎ কোষ উপস্থিত থাকে, এবং আমাদের তিনটি যদি আমাদের, মনে করো আবার বলছি, শোনো ভালো করে, ঠিক আছে? বারবার করে বলছি, একদম আরামসে বোঝো। তাহলে মনে করা যাক যে n সংখ্যক সদৃশ কি, একই রকমের সদৃশ শ্রেণিক সমান্তরাল, যে n সংখ্যক সদৃশ কোষকে শ্রেণী সমবায়ে রেখে একটি সারি তৈরি করা হয়েছে, ঠিক আছে? এরকম আমাদের কাছে কি m সংখ্যক সারি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। তাহলে আমাদের এখানে টোটাল, আমাদের কি, আমাদের এখানে টোটাল যে তড়িৎ কোষের পরিমাণ, সেটা কি বলতে পারি আমাদের m ইন্টু m, বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক দাদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের যেমন এই যে একটা তোমার ছবি এঁকেছি, তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের এখানে n এর যে মান 1 2 3 4, n এর মান হচ্ছে এখানে 4, এবং আমাদের এখানে m এর মান হচ্ছে কত, 1 2 3, এখানে m এর মানটা হচ্ছে কত, আমাদের 3। তাহলে আমরা আমাদের এই চিত্রে বলতে পারি কি, আমাদের টোটাল যে তড়িৎ কোষ পরিমাণ, সেটা হচ্ছে কত, 3 ইন্টু 4, তাহলে বলতে পারি কি আমাদের 12টা। তাহলে এখানে কি আছে, আমাদের টোটাল 12টা তড়িৎ কোষ উপস্থিত আছে, বলতে পারি তো? একদম ঠিক। তাহলে আমাদের এইরকম একটা মিশ্র সমবায়ের ক্ষেত্রে আমাদের প্রবাহ মাত্রা কিরকম হবে, সেই সম্পর্কে চলে এবারে বোঝা যাক। তাহলে প্রবাহ মাত্রার গণনা, ওকে চলো একদম আরামসে। ধরা যাক প্রতিটি কোষের তড়িৎ চলক বলেছি, কি হচ্ছে, ধরা যাক প্রতিটি কোষের
ই 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 ই। ওকে, ঠিক আছে। আরে ভাই পাঁচটা না, এক দুই তিন চার পাঁচ, চারটা ভাই। ওকে, ঠিক আছে। তাহলে কি ধরা যাক প্রতিটি কোষের তড়িৎ চালক বল হচ্ছে ই এবং ওই অভ্যন্তরীণ রোধ হচ্ছে কি আমাদের আর। বলতে পারি নিশ্চয়ই? একদম ঠিক। প্রতিটি কোষের, যেহেতু প্রত্যেকটা কোষ হচ্ছে কি সাদৃশ একই রকমের, তাই বলতে পারে কি ধরা যাক প্রতিটি কোষের তড়িৎ চালক বল হচ্ছে কি আমাদের ই এবং প্রতিটি কোষের ওই অভ্যন্তরীণ যে রোধ সেটা হচ্ছে আমাদের আর। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আর। একদম ঠিক দাদা। তাহলে এখানে কাজে প্রতিটি সারিতে তড়িৎ চালক বল কত? আমাদের প্রত্যেকটা সারিতে, এই সারিতে তড়িৎ চালক বলের পরিমাণটা কত হবে? আমাদের এই সারিতে কি, এই সারিতে আমাদের তড়িৎ চালক বলের পরিমাণ কত? এন ই। এবং এই সারিতে কত? এন ই। এবং এই সারিতে কত? এন ই। আর যেহেতু আমাদের এই প্রত্যেকটা সারি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাই কি আমাদের প্রত্যেকটা সারি দুই প্রান্তে বিভব প্রভেদ বা তড়িৎ চালক বল হবে সমান। মানে কি বলতে পারি, আমাদের পুরো সমবায়টির, এটা হচ্ছে বহিবর্তনী রোধ এটা। ঠিক আছে, তাহলে আমাদের পুরো সমবায়টির দুই প্রান্তের বিভব প্রভেদ বা আমাদের কি তড়িৎ চালক বলের মান যেহেতু সমান, তাই বলতে পারি কি সমগ্র সমবায়টির, কি বলতে পারি, সমগ্র সমবায়টির তড়িৎ চালক বল হচ্ছে কত? আমাদের এন। বলতে পারি নিশ্চয়ই? একদম ঠিক দাদা। আবার বলতে পারে কি আমাদের প্রত্যেকটা সারিতে আমাদের যে অভ্যন্তরীণ রোধ সেটা কত হয়েছে? এনআর। এটাও এনআর হবে, এটাও এনআর হবে। এবং বলতে পারে কি যে আমাদের এই এনআর 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 এই তিনটি সারি কি আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে এখন আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত আমাদের এই সমগ্র সমবায়টির তুল্য রোধ বা মোট রোধ যদি ধরা হয় আর ডট, তাহলে কি বলতে পারি? 1/r ডট সমান কি বলতে পারি আমরা? 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr। এটা আমরা বলতে পারি কিনা তোমরা কমেন্টে আমাকে জানাও। নিশ্চয়ই বলতে পারি। তাহলে এইভাবে যদি আমাদের কাছে কি m সংখ্যক যদি সারি থাকে তাহলে কি বলতে পারি? আমাদের 1/r ডট সমান বলতে পারি কি আমাদের m/nr বলতে পারি, বা r ডট সমান কি বলতে পারি আমরা? nr/m বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি। ঠিক তো বস? একদম ঠিক। তাহলে আমাদের এই পুরো সমবায়টির যে রোধ সেটা কত হচ্ছে আমাদের? m/nr। এবং আমাদের এই পুরো সমবায়টির রোধ যেটা আছে মোট রোধ m/r, আমাদের বহিঃপর্তনের ক্যাপিটাল রোধের সঙ্গে কি আছে? আমাদের বহিঃপর্তনের ক্যাপিটাল আর রোধের সঙ্গে কি আছে? শ্রেণীর সমবায় যুক্ত আছে। তাই বলতে পারে কি আমাদের এই পুরো বর্তনীর, কি বলতে পারি, বর্তনীর মোট যে রোধ সেটা কত? সেটা হচ্ছে আমাদের কত? আর প্লাস কত? এনআর বাই এম। এটা নিশ্চয়ই বলতে পারি আমরা। এখানে কোনো সমস্যা আছে? না, এখানে কোনো সমস্যা নাই। তাহলে বলতে পারে কি আমাদের এই সমগ্র বর্তনীর যে প্রবাহ মাত্রায়, তাহলে আই সমান কি বলতে পারি আমরা? বলতে পারি নিশ্চয়ই কি তোমার কি ওই সমগ্র সমবায় তড়িৎচালক বল যেটা হচ্ছে কি আমাদের এন ই। নিশ্চয় দাদা। এবং আমাদের কি রে, এবং আমাদের এই সমগ্র বর্তনীর যে রোধ সেটা কি হচ্ছে আমাদের আর প্লাস এনআর বাই এম। বলতে পারি তো? একদম বলতে পারি। তাহলে বা বলতে পারি কি আমাদের কি এন ই ইন্টু এম বাই এম প্লাস আর প্লাস আর। এটা আমরা এন আর, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের মিশ্র সমবায়ে আমাদের প্রমাত্রার পরিমাণ নির্ণয় করা। ঠিক তো? বুঝতে পেরেছো? কোথাও কোনো প্রবলেম না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, বাস এতটাই আজকে থাকুক। অনেক বড় লেকচারটা হয়ে গেছে, তাই আজকে এতটাই রাখছি। এরপর আমাদের আরেকটা লেকচার আসবে, তারপরে কিন্তু আমাদের পুরো তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের চ্যাপ্টার সেটা খতম হয়ে যাবে। এরপর আমরা কোন চ্যাপ্টারটা শুরু করব সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। তোমরা তোমাদের যে বন্ধু বান্ধবী তাদেরকে শেয়ার করতে কিন্তু মোটেই ভুলে যাও না। আর সাবস্ক্রাইব করে নাও, কারণ কি আমাদের পরের লেকচার খুবই তাড়াতাড়ি আসছে। ওকে, বাই, টেক কেয়ার।